হ্যালো। হ্যালো। হ্যাঁ। আচ্ছা। 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 ঠিক আছে। ঠিক আছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাজ, আমি আপনাকে হোস্ট করে দিয়েছি, আপনি স্টার্ট করতে পারেন স্ক্রিন শেয়ার করে ইনশাল্লাহ। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ আপনারা কি দেখতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে আমার? একটু বলবেন। জি ওস্তাদ, শোনা যাচ্ছে। জি 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 জি। ওস্তাদ, দেখতে পাচ্ছি। জি, কথা শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে এবং বিশেষ অনুকম্পায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের একটি আজিম এবং অনেক বড় একটি মহিমান্বিত একটি কোর্সে, মানে কোর্সটা এতটাই মহিমান্বিত যে কারণ হচ্ছে যে কোর্সের বিষয়বস্তু হচ্ছে কোরআন। তো বিষয়বস্তুর কারণে কোর্সটাও হয়ে গেছে অনেক দামি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা কোরআনী যাত্রায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, তার জন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ইস্তেকামতের সাথে এই কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এবং এই কোর্সের যে সমস্ত বিষয়গুলো আলোচনায় আসবে, এগুলো যেগুলো আমাদের জীবনের সাথে সম্পর্কিত, আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে যাতে করে এগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আমরা নিয়তে শুনবো এবং ইলম এর অর্জন করার নিয়তে শিখবো। কারণ হাদিস শরীফে আছে
তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষের জন্য এলেম অন্বেষণ করা এটা আবশ্যক, একটা পর্যায় পর্যন্ত আবশ্যক। এরপরে যদি সুযোগ থাকে তাহলে সেই ক্ষেত্রে এই আবশ্যকীয়তার পরিমাণটা এবং পরিধিটাও বাড়তে থাকে। অর্থাৎ নির্দিষ্ট একটা সার্টেন পয়েন্টে গিয়ে কিন্তু শেষ হয়ে যায় না এই আবশ্যিকতা, বরং যার যে অবস্থান, যার যে সুযোগ, যার যে পরিস্থিতি, সে অনুযায়ী এই পরিধি, এই সীমার পরিমাণটা বাড়তে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি তাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, এবং যার ফলশ্রুতিতে আমরা হয়ে গিয়েছি ওই হাদিসের মিসদাক, যে হাদিসে আল্লাহ রসুল বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তালা যার কল্যাণ চান, আল্লাহ তালা তাকেই কি করেন, এলমে দ্বীন শেখার মতো সুযোগ দেন। তো আল্লাহ তালা আমাদেরকে নির্বাচিত করেছেন, তাই আল্লাহ তালার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো যে আল্লাহ তালা আমাদেরকে নির্বাচিত করেছেন একটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি অত্যন্ত সম্মানিত এবং অত্যন্ত আকর্ষণীয় একটি কোর্সে অংশগ্রহণ করার। এবং এবং কোর্সের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আল কোরআনুল কারীমের আলোচ্য, পুরো কোরআনুল কারীমটাকে বোঝার একটা যাত্রা। তো যাই হোক, আমি আর কথা বিলম্ব করব না, আর কথা দীর্ঘ করতে যাচ্ছি না, আমি মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন মাশাআল্লাহ দেখা যাচ্ছে মনে হয়, মনে হয় আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? একটু আমাকে একজন বলতে হবে স্ক্রিন জি দেখা ওস্তাদ, যাচ্ছে। শোনা যাচ্ছে। জি, জহির ভাই একটু কোঅপারেট করবেন, জহির ভাই। আহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমেই আজকে আমাদের আজকের যে মডিউল, এই মডিউলে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব। তো মূলত আমরা বলে রাখি যে আমরা গত ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে আমাদের আলোচনাগুলো মৌলিকভাবে আমরা তিনটে ক্যাটাগরিতে করব। একটা ক্যাটাগরি হচ্ছে কি, উলুমুল কোরআন ও উসুলে তাফসির, অর্থাৎ কোরআনের সাথে রিলেটেড যে গুরুত্বপূর্ণ শাস্ত্র, এই শাস্ত্রটাকে বলা হয় উলুমুল কোরআন। অর্থাৎ কোরআনকে বোঝার জন্য কোরআন সম্পর্কিত সামগ্রিক যে একটা নলেজ দরকার, সেই নলেজটাকে বলা হয় উলুমুল কোরআন। এবং তাফসির করার জন্য যে নলেজ দরকার, তাফসির সম্পর্কিত যে নলেজ, সেটাকে বলা হয় ইলমুত তাফসির, উসুলে তাফসির। তো আমরা এই দুইটা বিষয়কে কিন্তু আলোচনা করব। এটা হচ্ছে আমাদের একটা পার্ট। দ্বিতীয় পার্টে আমাদের থাকবে হচ্ছে টপিক ওয়াইজ, অর্থাৎ কোরআন কারিমের নির্দিষ্ট টপিকে কি কি আয়াত রয়েছে, কি কি বিষয় আল্লাহ তাআলা কোরআনে নির্দিষ্ট টপিকে শিরোনামে বলেছেন, সেগুলো নিয়ে আলোচনা করব। আর তৃতীয় ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোরআন কারিমের ধারাবাহিক আমরা আলোচনা করে যাব। তো আজকে মূলত যে ক্লাসটা, আজকে থেকে মোট প্রথম 4টা ক্লাস হবে আমাদের উলুমুল কোরআন সংশ্লিষ্ট, অর্থাৎ কোরআনুল কারিমের প্রারম্ভিক আলোচনাগুলো নিয়ে। তো আজকে আমাদের আলোচনাগুলো কি কি থাকবে তার শিরোনামগুলো আমি প্রথমে এখানে উল্লেখ করেছি। এই মডিউল আলোচ্য বিষয়গুলো হচ্ছে, প্রথমত থাকবে ওহির পরিচয়, দ্বিতীয়ত থাকবে ওহির তাৎপর্য ও প্রয়োজনীয়তা, তৃতীয় থাকবে ওহির যৌক্তিকতা, 4 নম্বরে থাকবে হচ্ছে ওহী প্রেরণের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু সতর্কতা অবলম্বন করেছেন। এই ওহীর ওহীর যে অকাট্যতা প্রমাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বোঝানোর জন্য কি পরিমাণ সতর্কতার বিষয়টাকে খেয়াল রেখেছেন, সেই বিষয়টা এখানে উল্লেখ থাকবে। চতুর্থত থাকবে ওহীর শ্রেণীবিন্যাস, অর্থাৎ ওহী কত ধরনের, বিভিন্ন ক্রাইটেরিয়া, ওহীর যে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে থাকবে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল হওয়ার পদ্ধতিগুলো কি কি, এবং সেগুলোর কি কি বৈশিষ্ট্য ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সবসময় এক পদ্ধতিতেই ওহী অবতীর্ণ হতো না, বরং বিভিন্ন পদ্ধতিতে ওহী অবতীর্ণ হতো, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে আলোচনা থাকবে ওহীর প্রকারভেদ নিয়ে, অর্থাৎ ওহী কয় ধরনের। হ্যাঁ, আচ্ছা, এরপরে থাকবে হচ্ছে শরীয়তে কাশফ ও ইলহামের অবস্থান। কাশফ ও ইলহাম, আমরা অনেক বেশি এগুলোর দ্বারা প্রভাবিত, এবং সমাজে আমরা এই টার্মোলজিগুলো অনেক বেশি শুনে থাকি, যে অমকের কাশফ হয়েছে, অমকের ইলহাম হয়েছে, অমক পীর সাহেব বলেছেন যে ওনার কাশফে এটা ধরা পড়েছে। ঠিক আছে, তো এগুলোর অবস্থানটা কি শরীয়তে, এর অবস্থানটা কি। এখানে আরেকটা বিষয় প্রাসঙ্গিকভাবে আসবে, সেটা হচ্ছে যে স্বপ্নের অবস্থানটা কি। তো স্বপ্নের অবস্থানটা সম্পর্কে আমরা আলোচনা আমাদের সামনে থাকবে, এই জন্য আমরা এখানে এই শিরোনামটাকে আনিনি। কিন্তু মূলত অনেক অনেক এখানে আছেন যারা ভিডিও ওপেন করা, দয়া করে আপনারা ভিডিওটা অফ করে দেন। ঠিক আছে, একটু ভিডিওটা অফ করে দেন প্লিজ,
ভিডিওটা ওপেন রাখবেন না, ভিডিওটা অফ রাখবেন এবং অফ রেখে আপনারা বিষয়গুলো শোনার চেষ্টা করবেন। জি, শুক্রিয়া। তো এখানে শরিয়াতে কাশফ ও ইলহামের অবস্থানটা কি? শরিয়াতে কাশফ ও ইলহামের অবস্থানটা আমরা এখানে উল্লেখ করব। মানে এর দ্বারা কি আসলে শরিয়াতের কোনো ভিত্তি আছে কিনা, হ্যাঁ, এবং এটা কি কোনো ব্যক্তির পূর্ণতা এবং কোনো ব্যক্তি যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা এই এবং তার গ্রহণযোগ্য বান্দা, এটা কি এটার দ্বারা নিশ্চিত হওয়া যায় কিনা, মানে যার কাশফ হবে, যার ইলহাম হবে, সেই আল্লাহ তাআলার গ্রহণযোগ্য ব্যক্তি। এর একটা সাইন হিসাবে যে আমরা যদি এটাকে করি, তো এটাকে আসলে ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে। তো আলহামদুলিল্লাহ, আমরা এই টপিকগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা থাকবে। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি। প্রথম টপিক আমাদের সেটা হচ্ছে ওহির পরিচয়। তো ওহির পরিচয়, ওহি কাকে বলে? আচ্ছা, ওহি শব্দটার যদি আমরা একটু বিশ্লেষণে যাই, ওহি শব্দটা এর যে ধাতুমূল, অর্থাৎ ওহি শব্দের যে একবারে শাব্দিক অক্ষরগুলো যদি আমরা একটু আলাদা করি তাহলে দেখতে পাবো ওয়াও, হা, ইয়া। আরবি হরফ তিনটা, ওয়াও, হা, ইয়া। এই তিনটা অক্ষর মিলেই মূলত ওহি শব্দটা গঠিত হয়েছে। তো ওহি শব্দ এর অর্থ কি? এর অর্থটা হচ্ছে যে গোপনে কাউকে দ্রুত ইঙ্গিত করা অথবা তাকে কোনো সংবাদ পাঠানো। আমরা যে ওহী নিয়ে কথা বলছি, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীগণ যে ওহী প্রাপ্ত হন, যে মেসেজ প্রাপ্ত হন, যেটাকে আমরা ওহী বলছি, সেই ওহীটা হচ্ছে কি? সেই ওহীটা হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পাঠানো সংবাদ। ঠিক আছে, এই অর্থেই কিন্তু আমাদের ওহী। তো এখন কথা হচ্ছে যে পরিভাষায়, ইসলামের পরিভাষায় এটি আল্লাহ কর্তৃক প্রেরিত বাণী বা জীবন বিধানকে বোঝা, যা ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে নবী রাসূলদের কাছে পাঠানো হতো আগে। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য, সংবাদ এবং নির্দেশনা, তথ্য, সংবাদ, নির্দেশনা, হ্যাঁ, এগুলো যে পাঠাতেন, এই তথ্য, সংবাদ, নির্দেশনাগুলোই মূলত হচ্ছে ওই। যেমন নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের উপরে নাজিল হওয়া কোরআনের বাণী হলো ওহী। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, তো সেটা হচ্ছে ওহী। ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই ওহী অবতীর্ণ হয়েছে, সেটার নাম হচ্ছে, তার সমষ্টি হচ্ছে তাওরাত। হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে ওহী অবতীর্ণ হয়েছে, তার সামষ্টিক যে একটা বিন্যাস, সেই বিন্যাসটা হচ্ছে কি? ইনজিল। তারপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সামষ্টিকভাবে যে ওহী অবতীর্ণ হয়েছে, সেগুলোকে বলা হবে ওহী। তো যেটাকে আমরা চিনি জাবুর হিসাবে। তো এই হচ্ছে আসলে মূলত ওহির একটা ডেফিনেশন। ওহি বলতে আসলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা কর্তৃক, ফেরেশতাদের মাধ্যমে, অথবা কখনো কখনো এমন হয় ফেরেশতা ছাড়াও আপনার আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে যে বার্তা পাঠান, যে সংবাদ, যে নির্দেশনা, যে তত্ত্ব পাঠান, সেগুলোকে বলা হয় ওহী। আচ্ছা, তো এখন আমরা জানবো যে ওহির তাৎপর্য ও প্রয়োজনীয়তা। আসলে ওহির প্রয়োজনীয়তাটা কেন? তো ওহির তাৎপর্য ও প্রয়োজনীয়তা যদি আমাদেরকে বুঝতে হয়, সেটা আমি একটু বিশ্লেষণ করে বলছি। আপনারা জানেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু সৃষ্টি করেছেন, এবং অনেক কিছু সৃষ্টি করার মধ্য থেকে দুইটা বস্তু এমন আছে, দুইটা শ্রেণী এমন রয়েছেন, যাদের জন্যই পৃথিবীর অন্য সমস্ত মাখলুক বা অন্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদের খেদমতে অন্য সমস্ত মাখলুককে সৃষ্টি করা হয়েছে। এরা কারা? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস। অর্থাৎ জিন অল ইনস, মানুষ এবং জিন। অর্থাৎ মানুষ এবং জিন, এবং এই মানুষ এবং জিনের মধ্যে থেকে মানুষ আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এবং তার খেদমতে, তার সুবিধার্থে পৃথিবীর অন্য সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খেদমতে লাগিয়ে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ ওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা মুসাখখারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, এগুলোকে সব কিন্তু মুসাখখারাতিন, মানুষের জন্য অধীনস্থ করে, অর্থাৎ মানুষের কল্যাণ কামিতায় ব্যবহারের উপযুক্ত করে পৃথিবীর সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পৃথিবীতে যে এই সমস্ত গোটা জাত মাখলুকদেরকে সৃষ্টি করেছেন, বিভিন্ন আসবাবকে সৃষ্টি করেছেন, এগুলো শুধুমাত্র একমাত্র মানুষ এর উপকার্থে। তো মানুষকে এত ফ্যাসিলিটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করলেন? কেন আল্লাহ তাআলা এত সম্মান দিয়ে, এত মর্যাদা দিয়ে, এবং মৃত্যুর পরেও তাকে জান্নাত দিবেন, এত সম্মানিত করবেন? ইভেন যখন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করতে, তো এত সম্মানের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্য হলো ইল্লা লিয়াহবুদুন, মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতি তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করবে, তারা অন্য কিছু সৃষ্টি, তাদের মৌলিক কাজ হচ্ছে তারা তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ আপনার যদি আমরা বলতে চাই যে তার একেবারে ঘুম থেকে নিয়ে আরেকবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ এসে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার একটা প্রশ্ন করতে পারেন, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ওস্তাদ, আমরা তো অনেক সময় আমাদের ব্যক্তিগত কাজ আমাদের করতে হয়, যেমন হচ্ছে আমাদের একান্তই যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ওয়াশরুমে যাওয়া। এই সময়টাতে তো আমরা জিকির করতে পারি না, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি না। অনেক সময় আমাদেরকে আমাদের ব্যবসা বাণিজ্য, আয় রোজগার এগুলো করতে হয়। তো তাদের এই উত্তরটা, তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা আসতে পারে যে আমরা সবসময় আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করব। তো এটার উত্তর হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি এটার উত্তর দিয়ে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চমৎকার ভাবে তিনি বলেছেন, যখন তাকে জিজ্ঞেস তিনি সব সময় কিভাবে ইবাদত করেন, তখন তিনি বলতেন যে কানা ইয়াযকুরুল্লাহ কুল্লা হিনিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করেন। অর্থাৎ হচ্ছে স্মরণটা হচ্ছে মানুষের অভ্যন্তরীণ একটা বিষয়, অর্থাৎ যখন আপনার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণটা থাকবে, তখন আপনি কোনো ধরনের আল্লাহ তাআলার অবাধ্যতা করতে পারবেন না, আল্লাহ তাআলার সীমার বাহিরে গিয়ে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারবেন না। তো এটাই হচ্ছে আসলে আল্লাহ তাআলার স্মরণ, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। হ্যাঁ, অর্থাৎ যখন যে দায়িত্ব আপনার উপরে আসে সেটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদন করা, আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী সম্পাদন করা, দুইটা বিষয়। এক তো আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী। এই দুইটা সিস্টেমকে রেখে আপনি আপনার জীবনের প্রত্যেকটা কাজকে আপনি সম্পাদন করেন, এর মানে হচ্ছে আপনি ইবাদত করছেন। আপনি ওয়াশরুমে যাচ্ছেন, ফর এক্সাম্পল, ওয়াশরুমে গেলে আমাকে দেখতে হবে আমি প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা সম্পাদন করার জন্য আমার প্রতি কি নির্দেশনা দিয়েছেন। কখনো তো কোরআনের মধ্যে নির্দেশনা থাকে, কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রিপ্রেজেন্টেটিভ, তো সুতরাং তিনি এটার পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো যেভাবে যেভাবে বলেছেন যে বাম পা দিয়ে ঢুকতে হবে, দোয়া পড়ে ঢুকতে হবে, এবং বিভিন্ন যে মানে পদ্ধতিগুলো শিখিয়ে গিয়েছেন সেগুলো আপনি ফলো করেন। দ্যাট মিন্স এই পুরো প্রসেসটা তখন হয়ে যাবে আপনার ইবাদত। তো এই যে একটা বিষয়, যে আমাদের সৃষ্টি করা হয়েছে যে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা ইবাদতের কারণ। এখন কথা হচ্ছে যে আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি পৃথিবীতে বসবাস করছেন। তো পৃথিবীতে বসবাস করতে গেলে আপনি পৃথিবীর যেমন আসবাবপত্র যেগুলো আল্লাহ আমাদের সেবায় সৃষ্টি করেছেন, তো সেগুলো থেকে আপনার উপকৃত হতে হবে। সেই সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কোন পথে। এই বিষয়টা, এই জিনিসটা আমি ব্যবহার করতে গেলে, এই জিনিসটা থেকে উপকৃত হতে গেলে আল্লাহ তাআলার সন্তুষ্টিটা কোন ওয়েতে, কারণ একটা জিনিস থেকে উপকার গ্রহণ তো বিভিন্ন ওয়ে থাকে। এখন কোন ওয়েতে আমি যদি উপকার গ্রহণ করলে, বা কোন ওয়েতে আমি এই জিনিসটাকে ব্যবহার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা নারাজ হবেন না, তো এটা তো আপনাকে জানতে হবে। আর এটাও যদি বাদ দেন, অ্যাটলিস্ট ফার্স্ট স্টেপে আপনাকে জানতে হবে যে পৃথিবীতে যে সমস্ত বস্তু বা আসবাব সামগ্রী আছে সেগুলো থেকে উপকৃত হওয়ার জন্য আপনাকে কি, আপনি কিভাবে এটা থেকে উপকৃত হবেন, সেটার জন্য তো সেটাকে আপনাকে জানতে হবে। এই যে কোনো একটা বস্তু থেকে উপকৃত হওয়া এবং বস্তু থেকে উপকৃত হওয়ার সময় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার বিষয়টা সম্পূর্ণ আপনার একটা জ্ঞানের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনার যদি জ্ঞান না থাকে, আপনার মধ্যে যদি জ্ঞান না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইলম বা জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আপনি পৃথিবীর যে আসবাবপত্র আছে, পৃথিবীর যে জিনিসপত্র আছে সেগুলো থেকে কিভাবে উপকৃত হতে হয় সেই প্রসেসটাও আপনি জানবেন না। আর এরপরের যে স্টেপ, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির বিষয়টা, সেটাও আপনি ঠিক মতো জানতে পারবেন না। তো এখন এই জন্য আপনার দরকার জ্ঞান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে জ্ঞান অর্জন করার জন্য
তিনটা মৌলিক উপাদান বা মাধ্যম দিয়েছেন। এক নম্বর মাধ্যম হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম, এই যে আমি এখানে লিখেছি, আল্লাহ তাআলা মানুষকে, জিন জাতিকে সৃষ্টি করার সাথে সাথে তার জ্ঞান অর্জনের জন্য তিনটি অনন্য মাধ্যম তাদেরকে দিয়েছেন। এক নম্বর হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই পাঁচটা যে মাধ্যম, এই পাঁচটা মাধ্যম দ্বারা কিন্তু আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। আপনি একটা জিনিস সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারবেন, যেটা কিভাবে কাজে লাগাবো, এটা থেকে কিভাবে উপকৃত হব। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করার আরেকটা মাধ্যম দিয়েছেন, সেটা হচ্ছে বিবেক বা বোধ শক্তি। অর্থাৎ বিবেকের মাধ্যমে আপনি কিন্তু ভালো মন্দ খারাপ এটা নির্ণয় করতে পারবেন, যদি সেই বিবেকটা বিবেকটা আপনার আহ, সহি সালেম থাকে। অর্থাৎ বিবেক সহি সালেম হওয়ার অর্থ হচ্ছে বিবেকটা যদি পরিশুদ্ধ, পরিশীলিত এবং সুচিন্তিত স্ট্রাকচারে এটা গঠিত থাকে, তখন কিন্তু আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে আপনার হচ্ছে ওহী বা খোদা প্রদত্ত জ্ঞান। অর্থাৎ আপনি দেখবেন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আপনি এক পর্যায়ের নলেজ নিতে পারবেন যে এই জিনিসটা কিভাবে কাজে লাগাবো। বিবেক দ্বারাও আপনি এই জিনিসটা, এই জ্ঞান এতটুকু পর্যন্ত আপনি যেতে পারবেন যে এটা দ্বারা আমার এটা করা উচিত, এটা করা উচিত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পথে খুশি হবেন, কোন পথে খুশি হবেন না, মানে ওই যে একটা কাজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টিটা কোন পথে, এই বিষয়টা যদি আপনাকে জানতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ওহির জ্ঞান লাগবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীদের কাছে যে নির্দেশনা পাঠিয়েছেন, সেই নির্দেশনা সম্পর্কে আপনার ক্লিয়ার, স্পষ্ট জ্ঞান থাকতে হবে। তাহলেই আপনার পক্ষে সম্ভব যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী এই পৃথিবীর যে বিভিন্ন আসবাব, বিভিন্ন যে সামগ্রী আছে, বিভিন্ন যে মাধ্যম বা বিভিন্ন প্রয়োজন আমরা যে পূর্ণ করি, আমাদের জীবন চলার ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম যে আমরা সম্পাদন করি, সেক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির এবং অসন্তুষ্টির বিষয়টা আমাদের আমাদের মাথায় রাখতে পারবো। ঠিক আছে? অর্থাৎ ওহী প্রদত্ত জ্ঞান ছাড়া আমাদের যে সৃষ্টির উদ্দেশ্য, এই সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত হবে। যদি আপনার মধ্যে ওহী প্রদত্ত জ্ঞান না থাকে, আল্লাহ কর্তৃক যে জ্ঞান আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন নবীদের মাধ্যমে, সেই জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আমার মধ্যে না থাকে, তাহলে আমরা আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য, আল্লাহ আমাদেরকে যে সৃষ্টির উদ্দেশ্য করেছেন, সেই সৃষ্টির উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে চলে যাব। সো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কি করেছেন? ওহী প্রদত্ত, ওহী দান করেছেন। ওহীর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান অনুযায়ী যে জ্ঞানগুলোকে আমরা অ্যাপ্লাই করব আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। অর্থাৎ ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমাদের পুরো লাইফের প্রত্যেকটা স্পেয়ার, প্রত্যেকটা ক্ষেত্র আমরা পুরোপুরিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটাবো। এবং এই কাটানোর জন্য প্রকৃত নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে ওহির মাধ্যমে দিয়েছেন, নবীদের মাধ্যমে আমাদের কাছে সেটা এসেছে। ঠিক আছে? তো এই জন্য ওহির প্রয়োজনীয়তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওহি যদি আল্লাহ তাআলা না পাঠাতেন, তাহলে আমরা আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য, সেই সৃষ্টির উদ্দেশ্যের নির্দেশনাগুলো কিভাবে, আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য আমরা সঠিকভাবে আঞ্জাম দিতে পারতাম না। এজন্য ওহির প্রয়োজনীয়তা অপরিসীম। আরেকটা সহজ কমন যুক্তি আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে, আপনি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনি যখন একটা মানুষকে আপনার অফিসে, আপনার কর্মক্ষেত্রে নিয়োগ দিচ্ছেন, তখন কিন্তু তার জন্য আপনি একটা কাজের একটা পুরোপুরি একটা রোডম্যাপ তৈরি করে রাখেন যে তাকে আমি এই কাজে লাগাবো। ঠিক আছে? এবং সেই অনুযায়ী তাকে পর্যাপ্ত পরিমাণ আপনি তাকে নলেজ দিচ্ছেন, তাকে আপনি ট্রেনিং দিচ্ছেন, তারপরে তাকে আপনি নির্দেশনা দিচ্ছেন, সহকারী দিচ্ছেন। অর্থাৎ এই লোকটা যাতে কাজ করতে পারে এবং কাজ করার জন্য যত ধরনের ইনফরমেশন দরকার, যত ধরনের সহযোগিতা দরকার, নলেজ দরকার, সবগুলো আপনি তাকে প্রোভাইড করছেন। তো সেম, আপনি যদি একজন মানুষ হয়ে, যার সামান্য আল্লাহ তালার এবং সবকিছুই আল্লাহ তালার হাতে, সেই সামান্য একটা ক্ষুদ্র মানুষ হয়ে যদি আপনার অধীনস্থদেরকে পরিচালনার ক্ষেত্রে এবং একজন লোককে নিয়োগ দেওয়ার পরে তাকে কিভাবে কাজে লাগাবো, এই কাজে লাগানোর ক্ষেত্রে আপনার যদি প্রসেসটা এরকম হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং আমাদের শুধুমাত্র মানে মানে ইনা, মানে আমরা তো অফিসে শুধুমাত্র বেতন দেই। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো রেসপন্সিবিলিটি আল্লাহ নিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করার পরে আপনি কেন এখানে আসছেন, সেটার বিষয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া ছাড়াই আপনাকে প্রেরণ করে দিবেন, এটা তো কখনোই হইতে পারে না।
তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আবশ্যক হচ্ছে যে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে কি করবেন, এই পৃথিবীতে পাঠাবেন এবং সে স্বাভাবিকভাবে একটা পূর্ণ দিক নির্দেশনা গাইডলাইন দিবেন যে কি উদ্দেশ্যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং কিভাবে আপনি এটার ওই উদ্দেশ্যগুলো আপনি বাস্তবায়ন করতে পারেন, সেই নির্দেশনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে যাবেন। তো এই জন্য আপনার দরকার ওহী। হুম। এজন্য ওহীটা আবশ্যক। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওহীর প্রয়োজনীয়তা অত্যন্ত সীমাহীন, ওহী ছাড়া আসলে বিকল্প নাই। অনেক মানুষ বর্তমান পশ্চিমারা তারা বিভিন্নভাবে ওহীর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। তারা বিভিন্ন পর্যায়ে তারা ওহীকে ওহীর বিভিন্ন তথ্যকে নিয়ে তারা আপত্তি তোলে। তো তাদের বিষয়টা তাদেরকে তাদের সামনে তাদের যে প্রশ্নগুলো আছে এগুলো অনেকটাই অযৌক্তিক। কারণ হচ্ছে যে যে তারা বলে যে তাদের একটা বড় স্বাভাবিক একটা দাবি হচ্ছে যে মানুষ বিবেক আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, মানুষের ন্যাচারালি মানুষের জ্ঞান বুদ্ধি আছে। তো ওহী তো হচ্ছে এমন জিনিস যেটা একটা অদৃশ্য জায়গা থেকে আসে এবং অদৃশ্য জায়গা থেকে এসে আরেকজন ব্যক্তির কাছে আসে। তো এই একটা প্রসেসের মধ্যে তো এমনও হতে পারে যে এর মধ্যে শয়তান বা জিন্নাত বা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের মানে এটা কি বলে বিকৃতির সুযোগ থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এখানে উল্লেখ করেছি যে এই বিকৃতির সুযোগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে এইটার যে সম্ভাবনা, এই সম্ভাবনাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বিলীন করে দিয়েছেন। কিভাবে বিলীন করে দিয়েছেন? যখনই ওহী নাজিল হতো, আপনারা জেনে অবাক হবেন, যখন ওহী নাজিল হতো অর্থাৎ প্রথম আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে প্রেরণ করতেন, যখন জিবরাইল আমিন নিয়ে আসতেন নবীদের কাছে, তখন এরকম ফেরেশতারা এরকম প্রোটেকশন দিয়ে নিয়ে আসা হতো। ঠিক আছে। এবং কোনো কোনো সময় কোনো কোনো বিশেষ আয়াতের ক্ষেত্রে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30,000, 40,000, 50,000 ফেরেশতারাও আয়াতগুলোকে প্রোটেক্ট করে তারা নিয়ে এসেছে। সুতরাং এই ধরনের প্রশ্ন করাই অবান্তর। হ্যাঁ, তবে তাদের প্রশ্নের উত্তর আমরা ততক্ষণ পর্যন্ত মানে কাউকে সন্তুষ্ট করতে পারবো না যারা পরকালে বিশ্বাস না, যারা সাহাবা, যারা হচ্ছে ফেরেশতা এবং জিনের এক্সিস্টেন্সের উপরে বিশ্বাস করে না, তাদের সাথে আমাদের কোনো কথা বলে লাভ নেই। কারণ তার এই বিশ্বাস যদি না থাকে তাহলে তার সাথে তো আসলে আমরা যুক্তি দিয়ে তাকে বুঝাতে পারবো না। কেউ, কারণ হচ্ছে তারা নিজেরাই তাদের নিজস্ব মতামত এবং যুক্তির ক্ষেত্রে দ্বিমুখিতা অবলম্বন করছে। কারণ দেখুন, তারা বিলিভ করে যে হচ্ছে যদি তাদের ব্যথা লাগে, কোনো জায়গায় একটা ব্যথা হয়, তাহলে সেই জায়গায় ব্যথাটা তো দেখা যাচ্ছে না, কিন্তু তারা বিলিভ করতেছে যে এখানে ব্যথা হচ্ছে। ঠিক এই যে না দেখা জিনিসটাকে তারা বিশ্বাস করছে এক ক্ষেত্রে, কিন্তু যখনই আমরা বলি যে আল্লাহর এক্সিস্টেন্স, আল্লাহর অস্তিত্ব, ফেরেশতার অস্তিত্ব, জিন্নাতের অস্তিত্ব, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলতে যাই তখন তারা অস্বীকার, তার বিকৃতি, বিভিন্ন ধরনের কথার অবতারণা করে। তাহলে তারা নিজেরাই নিজেদের দাবির ক্ষেত্রে আসলে বিমুখ। তো যার কারণে আমরা আসলে এদেরকে নিয়ে খুব বেশি করার কিছু নেই। আসলে তারা অযৌক্তিক কথাবার্তা বলে আর এর কোনো ভিত্তি নেই। তো সর্বোপরি যে কথাটাতে আমরা ছিলাম যে ওহির প্রয়োজনীয়তা অপরিসীম, ওহির প্রয়োজনীয়তার কোনো বিকল্প নেই। আমরা যেটা উল্লেখ করেছি যে এই যে মৌলিকভাবে যেমন পৃথিবীতে চলতে গেলে জ্ঞান লাগবে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে, আমি একটু সামারি আনতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের উদ্দেশ্যে। অর্থাৎ আমাদের জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং ইবাদতের বিষয়টা আমাদের সামনে থাকে মুখ্য। এখন ইবাদত করতে গেলে আপনার লাগবে হচ্ছে জ্ঞান। অর্থাৎ আপনি কোনটা ইবাদত, কিভাবে কোন কাজটা করলে এই কাজটা ইবাদতের মধ্যে পরিগণিত হবে, গণ্য হবে, এটা যদি আপনার জানতে হয় তাহলে আপনার লাগবে জ্ঞান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে তিনটা মৌলিকভাবে মাধ্যম দিয়েছেন। এর মধ্যে ওহী একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। ওহী ছাড়া আমরা এই কথাটা জানতে পারবো না যে কোন কাজটা কিভাবে করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়া যাবে আর কোন কাজটা কিভাবে করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। এটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই ওহী লাগবে। এই জন্য আল্লাহ তাআলা ওহী আমাদের কাছে প্রেরণ করেছেন। দ্বিতীয়ত আর একটা কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন প্রজ্ঞাবান সত্তা, একটা প্রজ্ঞার অস্তিত্ব, প্রজ্ঞার ভিত্তি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা অস্বাভাবিক, একটা অসম্ভব ব্যাপার যে আল্লাহ তাআলা একটা বিশাল জনগোষ্ঠী তাদেরকে দুনিয়াতে পাঠাবেন, তাদের রুটি রুজি সমস্ত কিছুর ব্যবস্থা করবেন, অথচ তাদের কি দায়িত্ব হবে, তাদের রোলটা কি হবে, তাদেরকে কেন সৃষ্টি করা হলো, এই ব্যাপারে কোনো ধরনের নির্দেশনা দেওয়া থাকবে না। এটা অসম্ভব, এটা সম্ভব হতে পারে না। এটা মানুষরাই আমরা এটা আমাদের ক্ষেত্রে অকল্পনীয় আমরা মনে করি, সেক্ষেত্রে আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা কল্পনা করার এটা অসম্ভব ব্যাপার। তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। সুতরাং ইবাদতের পূর্ণ রোডম্যাপ আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এটাই স্বাভাবিক, আর দিয়েছেন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে।
তাহলে এই দুইটা পয়েন্ট থেকে আমরা মোটামুটি ওহির গুরুত্ব এবং ওহির প্রয়োজনীয়তা খুব তীব্রভাবে অনুভব করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যে এরপরে আমরা যে ওহির আপনার এর পরের পয়েন্টে আমরা যাচ্ছি ওহি প্রেরণের সময় সতর্কতা। অলরেডি আমি এই বিষয়টা আলোচনা করে ফেলেছি। সেটা হচ্ছে ওহি প্রেরণের সময় সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে শয়তানরা এই মেঘমালা মানে আকাশের প্রথম আসমান, আমরা প্রথম আসমান আপনাদেরকে জানিয়ে রাখি, সামনে আলোচনা আসবে যে আল্লাহ সুবহান কোরআনুল কারীম দুইটা পর্যায়ে কিন্তু নাজিল হয়েছে। এক নম্বর পর্যায় হচ্ছে যে কোরআনুল কারীম মূলত লাওহে মাহফুজ, যেটা হচ্ছে সপ্তম আসমানে, এটা একটা বিশেষ আল্লাহ তাআলার একটা বিশেষ স্থান। সেই স্থানে পুরো কোরআনুল কারীম সংরক্ষিত আছে, অর্থাৎ কোরআনুল কারীম ওখানে সংরক্ষিত আছে। এরপরে ওইখান থেকে লাইলাতুল কদর, শবে কদর আমরা যেটাকে বলা হয়, রমজান মাসের কোন এক রাত্রিতে ওই গোটা কোরআন একসাথে নাজিল করে দেওয়া হয় প্রথম আসমানে। প্রথম আসমানের একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জা। তো বাইতুল ইজ্জাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একত্রে নাজিল করেন রমজানের কদরের রাত্রিতে। তো এইগুলো একটা। এরপরে 23 বছর ব্যাপী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে নবীজি বেঁচে ছিলেন প্রায় 23 বছর। এই 23 বছরে পর্যায়ক্রমে প্রয়োজন অনুপাতে অল্প 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 করে কোরআনুল কারীম কিন্তু নাজিল করা হয়। তো এখন এই নাজিলের সময় যে জিনিসটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে যে ওই যে প্রথম আসমান থেকে জিব্রাইল আমিন যখন প্রথম আসমান থেকে নবীজির কাছে ওহী নিয়ে আসতেন আল্লাহর নির্দেশনা অনুযায়ী, তখন যে একটা সমস্যা হতো সেটা হচ্ছে কি, মানে নবীজির জিব্রাইল আমিন যখন ফেরেশতা নবীজির কাছে আসতেন তখন সমস্যাগুলো হয়নি, কিন্তু এই ধরনের একটা সমস্যা হওয়ার মানে পরিস্থিতি আগে ছিল। সেটা কি, যখন কোন ওহী নাজিল হবে তো এই নাজিল হওয়ার বিষয়টা নিয়ে ফেরেশতারা আলোচনা করতেন। তো আলোচনা করার সময় অনেক সময় হতো কি, ফেরেশতার আগে, এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে না, বরং আগের নবীদের কোন এক সময় যখন ওই ওহীগুলো অবতীর্ণ হওয়ার আগে ফেরেশতারা বিভিন্ন সময় ওইগুলো নিয়ে আলোচনা করতেন। তো জিন্নাতরা, বিভিন্ন দুষ্ট জিন এবং শক্তিশালী যারা জিন ছিল, তারা অনেক সময় করতো কি, তারা এই মহাকাশ ভেদ করে আপনার হচ্ছে যে একেবারে প্রথম আসমানের নিকটবর্তী জায়গায় যেত এবং তারা চেষ্টা করতো যে কি আলোচনা হচ্ছে ওইখানে শোনার জন্য। তো তারা কিন্তু আসলে শুনতে পেত না, কিন্তু একটা দুইটা কথা ফুট করে শোনা যেত। এবং সেগুলোর সাথে সেগুলো তারা এসে পৃথিবীতে এসে তারা যে গণক আছে না, বর্তমান সময়ে তো অনেক গণক আছে, তাবিজ জ্যোতিষী আছে, এবং বর্তমান সময়তে খুব পপুলার বিভিন্ন ধরনের কবিরাজ থাকে, বিশেষ করে সাবকন্টিনেন্টে এগুলোর পরিমাণ অনেক বেশি। এই সমস্ত জ্যোতিষী, এই কবিরাজ এদের কাছে এসে বলতো। তো এই সমস্ত কবিরাজরা আবার করতো কি, এটার সাথে আকসারু কিদবিন, আরো 100 মিথ্যা অ্যাড করতো। এই 100 মিথ্যা আর ওই যে একটা কথা সে শুনে আসছে, এই দুইটা এই দুইটা মিলে সে একটা ধরনের ভবিষ্যৎবাণী করত। যখনই সে একটা ভবিষ্যৎবাণী করত, সে ভবিষ্যৎবাণী দেখা যাচ্ছে 1%, 10% মিলে গেছে, কোন রকম মিলে গিয়েছে। আবার অনেক সময় দেখা যায় কোইন্সিডেন্টলি মনে করেন আরো 20-30% মিলে যায়। তো এই যে একটা আপনার হঠাৎ করে ইত্তেফাকান একটা কিছু জিনিস মিলে যাওয়া, এই মিলে যাওয়ার কারণে কিছু মানুষ খুবই তাদের প্রতি একটু অনুরক্ত হয়ে উঠতো, যেটা আমাদের বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে মানুষ কয়েকটা কথা মিলে গেলে, কোন একটা কিছু হয়ে গেলে তার উপরে মানুষ অনুরক্ত হয়ে যায়। এবং মানুষের তখন আর এই হিতাহিত বোধ বা সেন্স কাজ করে না যে আসলে এই লোকটা যে কাজগুলো করছে এগুলোর সাথে শরিয়ার কোনো প্রাসঙ্গিকতা, শরিয়া বা শরিয়ার কোনো সাংঘর্ষিকতা আছে কিনা, অর্থাৎ শরিয়া কি এই বিষয়গুলোকে সমর্থন করে, নাকি শরিয়া এর সাথে এই ক্ষেত্রে ওর যে কার্যক্রম আছে এগুলোর সাথে কোনো ধরনের কনফ্লিকশন আছে, এগুলো কোনো ধরনের চিন্তা করে না। তখন মানুষ তাদের উপরে মানে অকাতরে বিশ্বাস করে বসে এবং তাদের কথাগুলোকে এমন ভাবে মানে, কোরআনকেও এতটা ফলো করে না যতটা কোরআন ওই কবিরাজ তাবিজ যারা দেয় তাদের কথা বিশ্বাস করে মানে। তো আল্লাহ তালা আমাদেরকে এই পরিস্থিতি থেকে মাফ করুন। আপনি একটু খেয়াল করবেন, আমরা আগেই বলেছি আমাদের এই কোর্সের আলোচনা শুধুমাত্র কোরআন কেন্দ্রিক, এবং এর সাথে বর্তমান সময়ে প্রচলিত যে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে সেগুলোকেও কিন্তু আমরা আলোচনায় আনবো। কারণ ঈমান এবং আমাদের ইবাদতগুলো বিশুদ্ধ হওয়া আমাদের মৌলিক দায়িত্বের অংশ, এজন্য আমরা কিন্তু এই অংশে থাকবো। তো সেই প্রসঙ্গক্রমে আলোচনাটা আনছি। বর্তমান সময়ে আমরা বিভিন্ন ধরনের
পীর মুরিদ বা আমাদের পীর মুরিদ সেটা না, বরং বিভিন্ন ধরনের জ্যোতিষী কবিরাজ, ওনাদের কাছে আমরা যাই, শরণাপন্ন হই। এবং বেসিক্যালি তারা বেশিরভাগ সময় তারা শরীয়ী পর্দা পর্দার লিহাজ করে না। অনেক সময় তারা নামাজও পড়ে না। এমন অনেক মানুষ আছে মাসাল্লাহ নামাজ পড়ে, কিন্তু অনেক মানুষ আছে নামাজ পড়েই না, ইবাদত বন্দি করেন না, কবিরা গুনাহ র্যান্ডমলি কবিরা গুনাহ তারা করছেন। হুম। তো এই সমস্ত লোকরা যখন আপনাকে একটা জিনিস দিচ্ছে, এবং যে জিনিসটা, যে তাবিজটা আপনাকে দিচ্ছে, যে জিনিসটা আপনাকে দিচ্ছে, এটা শরিয়ার সাথে কতটা মানে অনুমোদিত, এই বিষয়গুলোকে আমরা অ্যানালাইসিস করি না। তো এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখনীয়, অনেক শোচনীয় একটা ব্যাপার, যে কোরআনুল করিম, ইসলাম, শরিয়া সবকিছু আমার কাছে ওপেন আছে, সেখানে আমি এগুলো সবগুলোকে পিছনে ফেলে আমি একটা একটা জ্যোতিষী, একজন কবিরাজ যার কোনো ধরনের কোরআন ও হাদিস সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, সেই লোকের কথা আমি অকাতরে বিশ্বাস করে আমি আমার জীবন পরিচালনাকে নির্ধারণ করছি। আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত পরিস্থিতির ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে। আমি যার কাছে যাই, আমি এর অর্থ এটা না, আমার কথার অর্থ এটা না যে আপনি কোনো ধরনের ঝাড়ফুঁক গ্রহণ করবেন না, বা আপনি তাবিজ বা আপনি চিকিৎসা গ্রহণ করবেন না, আমি কিন্তু এটা বলছি না। আমি বলছি যেটা, যার কাছ থেকে আমি এই জিনিসগুলো গ্রহণ করব, আমাকে দেখতে হবে যে শরিয়ার সাথে তার কোনো কনফ্লিকশন আছে কিনা। এটা যেমন ঝাড়ফুঁকের ক্ষেত্রে সেম টু সেম, অ্যালোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে সেম টু সেম, আপনার হচ্ছে যে আপনার আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে যে কোনো চিকিৎসা আমি গ্রহণ করতে যাব না কেন, আমাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে শরিয়ার অনুমোদন কতটুকু এখানে আছে, কতটুকু নেই। আমি যদি এই বিচার বিশ্লেষণটা না করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আসলে ইসলামের প্রতি পূর্ণ আনুগত্যশীল ব্যক্তি না। আমাকে এই ব্যাপারে চিন্তা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা করতে হবে। সো এই জন্য আমাদেরকে কিন্তু, এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কিন্তু খুবই সতর্ক করেছেন। হাদিসের বড় বড় গ্রন্থের মধ্যে এই কথাগুলো স্পষ্ট লেখা আছে যে যে ব্যক্তি কাহেন, অর্থাৎ আপনার জ্যোতিষী, এদের কাছে যায় এবং তাদের কথাগুলোকে বিশ্বাস করে, হ্যাঁ, তাহলে তাদের কিন্তু ঈমান হারার অনেক শঙ্কা রয়েছে। তা আমরা আমরা এই সমস্ত বিষয়ে নিজে সচেতন হব এবং পরিবারকে সচেতন করার চেষ্টা করব। তো যে কথায় ছিলাম, যে ওহী প্রেরণের সময় সতর্কতা, তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে ওনার নবুয়তের আগে অন্যান্য নবীদের সময় যখন ওহীরা ফেরেশতারা নিয়ে আসতো, তখন এরকম এই যে একটা দুইটা কথা তারা শুনে ফেলতো, এই জিন্নাতরা শুনে তারা অন্যদের কাছে এগুলোকে বর্ণনা করে দিত, এই আপনার গণকদের কাছে বলতো। তখন গণকরা আবার এগুলোর সাথে আরো 100 মিথ্যা অ্যাড করে তারা মানুষের সামনে সেগুলো কি করে দিত, ব্যক্ত করত। এবং যার ফলশ্রুতিতে দেখা গিয়েছে, এবং এই গণকরা একটা দুইটা কথা আরো মিক্স করে যখন বলতো, এর মধ্যে চারটা পাঁচটা সত্য হতো, চারটা পাঁচটা সত্য হলে মানুষরা অনেক তাদের প্রতি ঝুঁকে পড়তো। তো এই যে ওহী একটা দুইটা একটু লিক হয়ে যাওয়া, এটাকে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, তো যখন কোরআন নাজিল হওয়ার এই সময়টাতে আল্লাহ তাআলা একেবারে চিরতরে এর সুযোগটা বন্ধ করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা হয় যে যখনই কোনো ফেরেশতা, যখনই কোনো একটা জিন প্রথম আসমানের কাছাকাছি যাবে কোনো কিছু শোনার জন্য, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সিস্টেম করে দিয়েছিলেন যে উল্কাপিণ্ড, এই যে আপনার তারকা থাকে না, এই উল্কাপিণ্ডগুলো তাদের উপরে আঘাত করতো এবং তারা একেবারে জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যেত। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ওহীটা লিক না হয়, কোরআনের ওহীটা যেন না ছড়ে যায়, বা কোনো ভবিষ্যৎবাণী এটা দিয়ে কেউ, মানে এটাকে কেউ ব্যবহার না করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ওহীটাকে এমন ভাবে প্রোটেক্ট করেছিলেন, ঠিক আছে। এবং কোন কোন সময় দেখেন এমন হতো যে কোন কোন আয়াত নাজিল হওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ আপনার আনতেন, ফেরেশতা পাঠাতেন। যেমন দেখেন, এখানে আমি উল্লেখ করেছি যে সূরা ফাতিহা অবতরণের সময় 80,000 ফেরেশতা উপস্থিত ছিলেন। সূরা কাহাফ অবতরণের সময় 70,000 ফেরেশতা উপস্থিত ছিলেন। সূরা আনআম এর সময় 70,000। তো এরকম বিশেষ বিশেষ সূরার সময় আরো বেশি ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশনের জন্য দিতেন, ঠিক আছে। আসলে আল্লাহ তালা চাইলে তো মানে প্রোটেকশন করার জন্য, করার কোনো, মানে এই ক্ষেত্রে যে আল্লাহ তালা এই যে এত ফেরেশতা নাজেল করেছেন, আসলে এটা হচ্ছে কোরআনের সম্মানার্থে। আল্লাহ চাইলে তো ইচ্ছা করলে তাৎক্ষণিকভাবে কোনো জিনের কোনো ক্ষমতাই থাকবে না সে ওইখানে যেতে, বা এটার মধ্যে কোনো ধরনের কিছু করতে, এটার তো কোনো ক্ষমতাই তার মধ্যে থাকবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র শুধুমাত্র কোরআনের সম্মানকে বোঝানোর জন্য, যে কোরআনের প্রতি আল্লাহ তাআলা, যে এটা কোরআন যে একটা চিরন্তন কিতাব এবং এরপরে আর কোনো কিতাব আসবে না, এবং এই কিতাবের মধ্যেই পৃথিবীর
একবারে নিঃশেষ হওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান এর মধ্যে নিহিত থাকবে। তো এই চিরন্তনতাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই ধরনের পদক্ষেপগুলো উম্মতের সামনে পেশ করেছেন, তার বান্দাদের সামনে পেশ করেছেন। যে এরপরে আসি আমরা পরের আমাদের যে টপিক, উস্তাদ, সেটা হচ্ছে অহির শ্রেণীবিন্যাস। উস্তাদ, জি, কেউ কোনো কথা? জি আমার একটা প্রশ্ন ছিল উস্তাদ। জি 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 জি, যে অবশ্যই আপনি অবশ্যই। এটা বললেন যে ওস্তাদ, যে ওই আমরা তো জানি যে মানে প্রথম আসমানে হচ্ছে আপনার লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে এক রাতে পুরোটা কোরআন আসছে। এরপর সেখান থেকে 23 বছর আল্লাহ রসুলের কাছে ধীরে ধীরে আসছে। তার মানে ওই জি, প্রথম ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক যখন আসলো, ওইটা আসলে কোন দিন ওস্তাদ? ওইটা কি ওই যেদিন বায়তুল ইজ্জাতে আসলো ওই দিনই আল্লাহ রসুলের কাছে এসেছিল, নাকি এটা ডিফারেন্ট কোনো সময়? আর কদরটা আসলে তাহলে কোন দিন হ্যাঁ ওস্তাদ? এই যেদিন বায়তুল ইজ্জাতে কোরআন আসলে ওইটা কি ওই দিন লাইলাতুল কদর হয়, নাকি যেদিন আল্লাহ রসুলের কাছে প্রথম এসেছিল ওই দিন থেকে আসলে কদর হিসাবটা হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। দেখুন, কোরআন, আমি একটু সামনে আলোচনাটা আসছে। কোরআনুল কারীমের অবতরণে যে দুইটা প্রক্রিয়া আমি বললাম, একটা হচ্ছে যে পুরো কোরআনটা লওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে আসছে, প্রথম আসমানে আসছে। আচ্ছা, এটা একটা প্রক্রিয়া। দ্বিতীয় পর্যায়ে কোরআন নাজিল হয়েছে কি, যে প্রথম আসমান থেকে আল্লাহ রসুলের উপরে পর্যায়ক্রমে 23 বছর ব্যাপী সময় নিয়ে কোরআন নাজিল হয়েছে। এখন হচ্ছে যে আমি বললাম যে প্রথমবার যে প্রথমবারের যে নাজিলটা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। দেখুন, এই আয়াতের মধ্যে একটু খেয়াল করবেন যে আনজালনাহু শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে কোরআন নাজিল অবতরণ করার বিষয়টা, এটা আল্লাহ তাআলা দুই ধরনের শব্দ ব্যবহার করেছেন। একটা হচ্ছে আনজালা, আর একটা ব্যবহার করেছেন নাজ্জালা। তো যত জায়গায় আল্লাহ তাআলা আনজালা বলেছেন, ঠিক আছে, সেখানে উদ্দেশ্য হচ্ছে যে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করার বিষয়টা। তো এই আয়াত থেকে যেটা প্রমাণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আপনার লাওহে মাহফুজ থেকে পৃথিবীর আসমানে আল্লাহ তাআলা যে রাত্রে কোরআনটাকে নাজিল করেছিলেন, সেই রাত্রটা ছিল শবে কদর, লাইলাতুল কদর, ঠিক আছে। এবং আর কোরআনুল কারীমের আরেকটা আয়াত আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে ওই আয়াতের মধ্যে কিন্তু আনজালা ইউনজিলু, উনজিলা শব্দ ব্যবহার করা হয়েছে, এর মানে হচ্ছে যে একবারে নাজিল করা। তো ওই আয়াতের মধ্যেও কিন্তু এটা বোঝা যাচ্ছে যে রমজান মাসে। তো এই দুইটা আয়াতকে যদি আমরা মিলাই, তাহলে যে ফলাফলটা দাঁড়ায় সেটা হচ্ছে যে রমজান মাসের কোনো এক রাত্রিতে হচ্ছে শবে কদর হয়েছিল, এবং শবে কদর রাত্রিতেই আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে পৃথিবীর আসমানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আচ্ছা, এরপরে যেই প্রশ্নটা আপনার রয়েছে সেটা হচ্ছে যে দুনিয়াতে যখন আল্লাহ নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত দিয়ে, তখন আসলে ওই রাতটা কি শবে কদরের রাত ছিল? আচ্ছা, যতদূর বিভিন্ন ধরনের বর্ণনা থেকে বুঝে আসে, নবী আলাইহিস সালামের উপরে যখন ওহী অবতীর্ণ হয়, তখন কিন্তু রাত ছিল না, ঠিক আছে। এটা দিনেই সংঘটিত হয়েছে। যতটুকু বুঝে যায়, যখন নবীর কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসেছিলেন, তখন বিভিন্ন বর্ণনা থেকে এটাই বুঝে আসে যে ওটা দিনের বেলা ছিল, ঠিক আছে। দ্বিতীয়ত, অন্যান্য কোরআনের কোনো আয়াত থেকে এটা বুঝে আসে না যে যখন নবীজির কাছে, প্রথম আসমান থেকে নবীজির কাছে যখন কোরআনটা অবতীর্ণ হওয়া শুরু হয়, তখন আপনার সবে কদরই ছিল এই ব্যাপারে, এই মর্মে নির্দিষ্ট বা স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং এই কথাটা আমরা বলতে পারি না, অকাট্যভাবে বলতে পারবো না যে পৃথিবীতে নবীজির উপরে ওহী অবতরণের সূচনাটা সবে কদরের রাতে হয়েছে বা হয়নি। এই হয়েছে বা হয়নি কোনোটাই আমরা সুনিশ্চিতভাবে বলার কোনো ঐতিহাসিকভাবে সুযোগ নেই, ঠিক আছে। এজন্য আমরা এই বিষয়টা মওকুফ, অর্থাৎ এটা আল্লাহ তাআলার ইলমের উপরে ছেড়ে দিব। কিন্তু আপনার হচ্ছে যে আল্লাহ তাআলার কাছ থেকে, অর্থাৎ লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে যে কোরআন নাজিল হয়েছে, সেটা শবে কদরের রাত্রেই হয়েছে এবং লাইলাতুল কদরে হয়েছে। আর শবে কদরের রাত কোনটা, এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো আপনার নির্ধারণ করার সুযোগ নেই। ওলামায়ে কেরামের বিভিন্ন ধরনের মতামত রয়েছে। প্রশ্নের উত্তরটা কি বোঝা গেছে ভাই? স্যার, তাহলে আমরা যখন দেখি যে সিরাতের বইগুলোতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী আসার বিষয়টা নিয়ে বলা হয়,
তখন প্রায় সমস্ত সিরাত লেখকই এটাকে বলেন যে মানে মতভেদগুলো 21 না 23 না 25 না 27 এগুলো নিয়ে মতভেদগুলো হয়, হ্যাঁ, যে হ্যাঁ। বেজোড়ের রাত্রিতে। তাহলে এই যে আপনি যেটা বললেন যে আল্লাহ রসুলের উপর ওহী আসার বিষয়টা কি কদরের রাত্রিতে হয়েছিল কিনা, বা মানে বিজোড় রাত্রিতে যে আমরা বলি সাধারণত কদর, এটা নিয়ে মতভেদ আছে। তাহলে মানে ওই বর্ণনাটা আমরা এরকম দেখি কেন যে সব জায়গাতেই কেবল তারা মানে কদরের বিষয়ে তারা একমত, কিন্তু তারিখটা নিয়ে শুধুমাত্র মতভেদ? হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে কদরের রাতের ব্যাপারটা এটা হচ্ছে যে আপনার লৌহে মাহফুজ থেকে পৃথিবীর আসমানে নাজিল হওয়ার ব্যাপারে সকলে একমত। এখন কদরের রাত্রে মানে লৌহে মাহফুজ থেকে পৃথিবীর আসমানে নাজিল হয়েছে এই ব্যাপারে যে নাজিল হয়েছে সেটা কদরের রাত্রে হয়েছে। তবে কদরের রাত্রটা কোন তারিখ এই বিষয় নিয়ে মতভেদ, ঠিক আছে, এখানে হচ্ছে ওইটা। কিন্তু আপনার প্রথম আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপরে যে ওহী অবতরণের বিষয়টা, সেটা কি কদরের রাত্রে হয়েছিল কি হয়নি, অথবা এটা কত তারিখে ছিল, এটা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে। এবং এই ব্যাপারে কোনো সুনিশ্চিত অকাট্য স্পষ্ট কোনো বর্ণনা নেই যে ওইটা কদরের রাত্রেই হয়েছিল। এজন্য এই বর্ণনাগুলো কিছুটা মিক্স আপ আছে, ঠিক আছে, কোথায় আলোচনাগুলোকে দুই পার্ট করলে তখন আপনার এই বিষয়টা স্পষ্ট হবে। জি ওস্তাদ, বুঝতে পেরেছি। জি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ওহির শ্রেণীবিন্যাস নিয়ে। যেমন ওহির শ্রেণীবিন্যাসটা ওহি দুই ধরনের। আপনারা জানেন যে সর্বপ্রথম নবী হচ্ছেন আদম আলী সাল্লাতুয়াসাল্লাম। তো আদম আলী সাল্লাতুয়াসাল্লামের পরেও আরো কিছু নবী ছিলেন, তারপরে একটা পর্যায়ে নূহ আলী সাল্লাতুয়াসাল্লাম আসেন। তো পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওহী অবতীর্ণের সূচনা করেন, তখন ওহিটা আসলে দুইটা ভাগে আল্লাহ সুবহান, আমরা যদি সমস্ত নবীদের দিকে যে ওহীগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখব দুই ধরনের ওহী পাওয়া যায়। একটা হচ্ছে যে ওহী তাকভিনী। তাকভিনী মানে হচ্ছে যে প্রাকৃতিক সাধারণ বিষয় সম্পর্কিত ওহী, অর্থাৎ পৃথিবীর যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, পৃথিবী পরিচালনাগত যে ওহী, অর্থাৎ স্ট্রাকচারাল এবং পৃথিবীটা কিভাবে পরিচালনা করবে, কোন নিয়মে এটা পরিচালিত হবে, এই বিষয়গুলো নিয়ে যে ওহী অবতীর্ণ হয়েছে সেই ওহীকে বলা হয় ওহিউ আল ওয়াহিয়ুত তাকভিনী, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আল ওয়াহিয়ুত তাশরীঈ, অর্থাৎ ধর্মীয়ভাবে মানুষের জীবনযাপন সম্পর্কিত হুকুম আহকাম সম্পর্কিত যে ওহী আল্লাহ তাআলা প্রেরণ করেছে সেটাকে বলা হয় আল ওয়াহিয়ুত তাশরীঈ। হ্যাঁ। তো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত নবীগণের কাছে যে আসমানি ওহী নাজিল হতো তার অধিকাংশই ছিল ওহী তাকভিনী। ওহী তাশরীঈ ছিল এরকম ছিল না, ব্যাপারটা এরকম না। কিন্তু তার পরিমাণে ওহিয়ে তাশরিয়ের পরিমাণটা খুব কম ছিল, ওহিয়ে তাকভিনের পরিমাণটা খুব বেশি ছিল, ঠিক আছে। কিন্তু হযরত আদম আলী সাল্লাম হচ্ছেন সেই নবী যার সময়ে শুরু হয় শিরক, ইবাদত, পূজা, এগুলো শুরু হয় হচ্ছে ওনার যুগ থেকে। এজন্য তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহিয়ে তাশরিয়ের পরিমাণটা বাড়িয়ে দেন, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আলোচনার সারাংশ কথা। আহ তবে একটা বিষয় মনে রাখতে হবে, অনেকে এই বিষয়টার ভুল ধারণা থাকে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে ওহিয়ে তাশরিয়ের সূচনা হয়েছে, সেখানে ওহিয়ে তাকভীনি আর নেই। এটা অনেকে মনে করে থাকে, কিন্তু এই ধারণাটা আসলেই ভুল। কারণ হচ্ছে যে আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কে আল্লাহ তাআলা কিন্তু ওহিয়ে তাকভীনের সুযোগ দিয়েছিলেন। দেখেন, আল্লাহ তাআলা বলেন যে ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহয়িনা, আমার সম্মুখে আমার সাহায্যে নৌকা প্রস্তুত করুন। তো এই যে আল্লাহ তাআলা নৌকা প্রস্তুত করার নির্দেশনা দিয়েছেন, এটা তো ওহিয়ে তাকভিনী। হ্যাঁ, এটা তো ওহিয়ে তাশরিঈ না। তো এবং বলতেছেন যে বি আইউনিনা ওয়া ওয়াহিনা, আমার মানে তত্ত্বাবধানে এবং আমার ওহির মাধ্যমে, আমার নির্দেশনার মাধ্যমে। এর মানে হচ্ছে যে ওহিয়ে তাকভিনী পরবর্তী নবীদের মধ্যেও ছিল, কিন্তু তার পরিমাণটা ছিল খুব কম। যেভাবে প্রথম নবীদের মধ্যে ওহিয়ে তাকভিনী বেশি ছিল, ওহিয়ে তাশরিঈ কম ছিল, ঠিক তেমনি ভাবে পরবর্তী নবীদের ক্ষেত্রে ওহিয়ে তাশরিঈ বেশি ছিল, ওহিয়ে তাকভিনের পরিমাণটা খুবই কম ছিল এবং ন্যূনতম পর্যায়ে ছিল। আচ্ছা, এরপরে আসি আমরা ওহির, ভাই কেউ কেউ দাগ দিচ্ছেন, একটু প্লিজ দাগ করবেন না। নবীগণের প্রতি অবতীর্ণ হওয়ার পদ্ধতির দিক থেকে ওহির শ্রেণীবিভাগ, অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে ওহি মানে কিন্তু সবসময় যে ফেরেশতা থাকবে তা না। ও কখনো কখনো ওহি আল্লাহ তাআলা এমন ভাবে প্রেরণ করেছেন যে তার মধ্যে ফেরেশতাদের মধ্যস্থও ছিল না। তো এই যে নিজের যে মানে শ্রেণী বিভাগ, ওহির যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগটা নিয়ে আলোচনা করলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই নবীগণের কাছে ওহী অবতীর্ণ হওয়ার বিভিন্ন পদ্ধতির দিক থেকে চিন্তা করলেও ওহির বিভিন্ন শ্রেণীবিভাগ ছিল। তো সামগ্রিক আলোচনাগুলোকে যদি আমরা সামনে রাখি, বিভিন্ন ক্রাইটেরিয়াগুলোকে সামনে রাখি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয় যে নবীগণের কাছে ওহী মৌলিকভাবে তিনটা পদ্ধতিতে
তিনটা ওয়েতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। প্রথম যে প্রকার সেটা হচ্ছে ওহিয়ে কালবি। ওহিয়ে কালবি হলো এমন ওহী যা কোনো প্রকার মাধ্যম ব্যতীত আল্লাহ তাআলার নিকট থেকে সরাসরিভাবে নবীর হৃদয় পটে এসে স্থান নেয়। এই পদ্ধতির ওহির মধ্যে কোনো ফেরেশতা বা কোনো নবীর ইন্দ্রিয় শক্তির মধ্যস্থতা থাকে না। অর্থাৎ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর অন্তর এটা ঢেলে দেন, আর নবী সেই কথাটা তার নিজস্ব সেই কথাটা ব্যক্ত করেন। তবে একটা বিষয় স্পষ্ট করে দেই, এই ধরনের ওহী সাধারণত হয়ে থাকে হাদিস ওহী মাতলু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমরা একটু সামনে আলোচনা করলে এটা বুঝতে পারবো। ওহী মৌলিকভাবে ওহীর আরেকটা প্রকার আছে, ওহী মাতলু ওহী গায়রে মাতলু। অর্থাৎ এমন ওহী যে ওহীটা তেলাওয়াত করলে সওয়াব হবে, যেমন কোরআনুল কারীম তেলাওয়াত করলে সওয়াব আছে, অর্থাৎ তেলাওয়াতে সওয়াব ধরার ক্ষেত্রে কিছু বিধান আছে। আরেকটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু, অর্থাৎ যেটা তেলাওয়াত করতে আমাদেরকে বলা হয়নি, নির্দেশিত না, যেমন হাদিস শরীফ। এটা তেলাওয়াত করলে মৌলিকভাবে কোনো কি নেই, সওয়াব নেই, অক্ষর অক্ষর কোনো কি নেই, কোনো সওয়াব নেই। তো ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রে মাতলু, এই ধরনের দুই ধরনের ওহী ক্রাইটেরিয়া আছে। তো এই যে আল ওয়াহিউল কালবি, অবতীর্ণ হওয়ার দিক থেকে যে ওহীর তিনটা প্রকার আমরা বললাম, তো এই তিনটা প্রকারের যে প্রথম প্রকার যে ওহিয়ে কলবি, অর্থাৎ নবীর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কোনো একটা বিষয়বস্তু, কোনো একটা কথা ঢেলে দেন, আর আল্লাহ নবীজি ওই বিষয়বস্তু, ওই তথ্যগুলোকে সামনে রেখে নিজের শব্দ চয়ন করে তিনি কি করেন, কথাটাকে ব্যক্ত করেন। তো এটা হচ্ছে এই প্রকারের ওহিগুলো হয়ে থাকে। এরপর আরেকটা ওহি আছে ওহিয়ে কালমি, ঠিক আছে, কালামি। কালামি এটাকে আরবিতে বলা হয় কালামি। ওহিয়ে কালামি হলো এমন ওহি যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে সরাসরি প্রদান করা হয়, ঠিক আছে। এখানে ফেরেশতার কোনো মধ্যস্থতা থাকে না, নবী আল্লাহর কুদরতে কালামের ধ্বনি শুনতে থাকেন। কখনো কখনো এমন হয়, যেমন আমাদের নবী মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে কথা বলেছেন, ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও কথা বলেছেন। তো এই পদ্ধতিতে কিন্তু ওহী অবতীর্ণ হয়। তৃতীয় হচ্ছে ওহিয়াল মালাকি, এটা হচ্ছে যে ফেরেশতাদের মধ্যস্থতায় যে ওহী অবতীর্ণ হয়, সেই ওহীকে বলা হয় আল ওয়াহিউল মালাকি। হ্যাঁ, ফেরেশতাদের মাধ্যমে এই ওহী অবতীর্ণ হয়। কোরআনুল কারীমে এই তিনও প্রকার ওহীর বর্ণনা কিন্তু স্পষ্ট আছে। যেমন হচ্ছে যে এখন দেখেন, ওমা কানা লি বাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহয়ান, যে আল্লাহ আল্লাহ তার সাথে কথা বলবেন না সামনাসামনি, তবে ওহির মাধ্যমে, অথবা কোনো পর্দার আড়াল থেকে, কিংবা তিনি কোনো বার্তাবাহী ফেরেশতা পাঠিয়ে দিবেন। এই তিনটা ওয়ে, যে কোনো একটা ওয়েতেই কিন্তু ওহি অবতীর্ণ হতে থাকবে। জি। তো এই হচ্ছে আপনার অবস্থা, শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শোনা যায়। শুনতে পাচ্ছেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আফওয়ান। তারপর আমরা চলে আসি, এটা হচ্ছে এক পয়েন্ট। তারপর হচ্ছে যে এখন কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেসব পদ্ধতিতে ওহী অবতীর্ণ হতো, একটা তো হচ্ছে সমস্ত রাসূলদের উপরে যে সমস্ত প্রক্রিয়াতে ওহী অবতীর্ণ হয়েছে তার আলোচনা করলাম। এখন হচ্ছে স্পেসিফিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসলে ওহী যেসব পদ্ধতিতে অবতীর্ণ হতো, যতগুলো পদ্ধতি এখানে উল্লেখ করা হবে, যে রাসূলের উপরে অবতীর্ণ হওয়ার যে পদ্ধতিগুলো, এগুলো সবগুলোই এই উপরের যে আমরা তিনটা প্রকারকে উল্লেখ করেছি, এই তিনটা প্রকারের কোনো একটা প্রকারের মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত হয়ে যাবে, ঠিক আছে। যেমন আসুন আমরা উল্লেখ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ছয়টা পদ্ধতিতে আসলে ওহী অবতীর্ণ হয়েছে, ঠিক আছে। এই ছয়টা পদ্ধতি কোনো না কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আমরা যে প্রথমে যে ওহীর যে প্রকার বললাম তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হওয়ার একটা পদ্ধতি ছিল নিরবিচ্ছিন্ন ঘণ্টা ধ্বনির মতো আওয়াজের মাধ্যমে। অর্থাৎ যখন ওহী অবতীর্ণ হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশ থেকে আয়াতগুলো শুনতে থাকতেন, এবং তিনি এটা নির্ধারণ করতে পারতেন না যে কোন দিক থেকে তিনি শুনছেন, ঠিক আছে। তো এই জন্য, এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার উপরে কিভাবে ওহী অবতীর্ণ হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘন্টা ধ্বনির মতো। অর্থাৎ ঘন্টা ধ্বনিকে যখন আপনি ঘন্টা দেন, তখন দূরের কোনো মানুষ যে ঘন্টা দেখছে না, সে কিন্তু বুঝতে পারে না যে ঘন্টাটা কোত্থেকে হচ্ছে, কারণ চতুর্দিক থেকে কি হচ্ছে, আওয়াজটা ছড়িয়ে পড়ছে, চতুর্দিকে আওয়াজটা ছড়িয়ে পড়ছে। তো ঠিক তদ্রূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে যেই পদ্ধতিটার কথা বলা হচ্ছে, এই পদ্ধতিতে ওহী অবতীর্ণ হওয়ার বিষয়টাকে মানুষদেরকে বোঝানোর জন্য তিনি ঘন্টা ধ্বনির সাথে এটাকে তুলনা করে বুঝিয়েছেন, ঠিক আছে। সহিহ বুখারীতে স্পষ্ট আছে, হে, একবার আয়েশা রাদিয়াল্লাহু হারিস ইবনে হিশাম নামে একজন সাহাবী, তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট ওহী কিভাবে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, কোন কোন সময় আমি ঘন্টার আওয়াজের মতো শুনি। ওহী নাজিলের এই অবস্থাটা আমার পক্ষে খুবই কঠিন প্রতীয়মান হয়। এই অবস্থা শেষ হওয়ার পর ঘন্টার মতো আওয়াজের মাধ্যমে আমাকে যা কিছু বলা হয়, সেই সবই কিছু আমার কণ্ঠস্থ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়।
আবার কখনো কখনো আমার সামনে ফেরেশতা মানুষের আকৃতিতে হাজির হন। তো যাই হোক, এই যে একটা পদ্ধতি, সেটা হচ্ছে যে ঘন্টা ধ্বনির মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহিগুলো ঘন্টা ধ্বনির মতো আওয়াজগুলো আসতে থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘন্টা ধ্বনির মধ্যে ওহিটা প্রাপ্ত হন এবং ওহিটা তার মুখস্থ হয়ে যায়। তো একটা কথা বোঝার বিষয় সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যক্ত করছেন যে এটা ঘন্টা ধ্বনির মতো, এটা মানুষদেরকে বোঝানোর স্বার্থে। এর মানে এটা না যে এটা ঘন্টা ধ্বনির মতোই হচ্ছে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ওই প্রক্রিয়াটাকে, যেই প্রক্রিয়াতে নাজিলটা হতো সেটাকে মানুষদের বোধগম্য করার জন্য এবং মানুষরা যাতে সহজে বোঝে সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত ঘন্টা শব্দটাকে উল্লেখ করেছেন। এর মানে এটা না যে পুরো সেম টু সেম ঘন্টা ধ্বনির মতোই আওয়াজ হতো। আচ্ছা, এখানে ওই ঘন্টা ধ্বনির আওয়াজের সাথে ব্যাখ্যার বিষয়টা আমরা এখানে উল্লেখ করেছি। এরপরে এই পদ্ধতির কিছু বৈশিষ্ট্য, এই যে প্রথম যে পদ্ধতিটা উল্লেখ করলাম, এই ক্ষেত্রে এই পদ্ধতির কিছু বৈশিষ্ট্য আছে। যেমন যখন এই প্রকারে এই পদ্ধতিতে ওহী অবতীর্ণ হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্ট পেতেন। কষ্ট পাওয়ার অর্থ হচ্ছে খুবই, তারপর ভার অনুভব হতো। যদি এমন হতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তিনি তার গলা, তারপর হচ্ছে আপনার বুক, এগুলো সব ভিজে যেত ঘামে যখন ওহী অবতীর্ণ হতো। এবং কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো একটা সাওয়ারি, অর্থাৎ কোনো উট, কোনো ঘোড়া, এগুলোর উপরে বাহন করা অবস্থায় থাকতেন, তখন ওই বাহন যন্ত্র বাধ্য হয়ে বসে পড়তো, তার আর সহ্য ক্ষমতা থাকতো না। ঠিক আছে, এরকম হতো। এবং কোনো কোনো সময় এমন হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু এই ধরনের এই পদ্ধতিতে ওহী অবতীর্ণ হয়েছে, আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কারো কোনো স্ত্রীর এসেছিলেন, যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমার পায়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ছিল। তখন এমন হচ্ছিল যে ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার পা ভেঙে যাচ্ছে। কোন কোন সাহাবীর ক্ষেত্রে এমনটা বর্ণনা আছে, কোন কোন সাহাবী বলেছেন যে আমার পা ভেঙে যাচ্ছে, এতটা ভার অনুভব হচ্ছিল। আচ্ছা, এই ওহীর পদ্ধতিতে কোন কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যদি কোনো সাহাবী থাকতেন, তিনিও কিন্তু এটা অনুভব করতে পারতেন। হ্যাঁ, কিছু কিছু গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পেতেন। তো এই পদ্ধতির কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা আছে। এরপরে আসেন 2 নাম্বার যে পদ্ধতিতে নবীজির উপর ওহী অবতীর্ণ হতো, সেটা হচ্ছে যে সাহাবীর বেশে, সাহাবীর আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। অধিকাংশ সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী দাহিয়া আল কলবি, তো ওনার আকৃতি নিয়েই কিন্তু মূলত আসতেন। কখনো কখনো অন্যান্য মানুষের আকৃতি নিয়েও আসার বর্ণনা আছে। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিনি সাধারণত আপনার দাহিয়ার কলবির আকৃতি নিয়ে আসতেন। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সবচেয়ে সর্বাপেক্ষা সহজ ছিল। কেন সর্বাপেক্ষা সহজ ছিল? কারণ হচ্ছে মানুষের জন্য মানুষ থেকে কোনো কিছু গ্রহণ করা সহজ। আপনার সাথে যদি এখন বলা হয় যে আপনি জিনদের সাথে একটা লেনদেন করবেন, একটা ইকোনমিক লেনদেন করতে হবে আপনাকে যদি কোনো একটা ক্ষেত্রে, তখন এটা আপনার জন্য খুব সহজ হবে না, এটা যতই হোক। কারণ হচ্ছে আপনার স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, একজন ছেলের সাথে একটা মেয়ের লেনদেন করতে গেলে অনেক ধরনের সমস্যা হয়, মানে সে খুব ইজি ফিল করে না। ঠিক আছে, ঠিক তদ্রূপ ভাবে আপনার একজন, মানে যদি আপনার ই জিন্স বা যেটাকে আমরা বলি যে একেবারে আপনার যেটা হচ্ছে যে কি মানে জেন্ডার যদি পরিবর্তন হয়ে যায়, এবং আর জেন্ডার পরিবর্তন হইলে আমরা কিরকম আনইজি ফিল করি, সেখানে যদি আপনার একেবারে প্রকৃতিগত দিক থেকে যদি পরিবর্তন হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে সমস্যাগুলো আরো বেশি হয়। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই অবস্থাটা খুব সহনীয় ছিল যখন জিবরাইল আমিন কোন একজন মানুষের আকৃতি নিয়ে আসতেন। আচ্ছা, তৃতীয় যে প্রকৃতি, জিবরাইল আলাইহিস সালাম নিজের আকৃতিতে, নিজস্ব আকৃতিতে। আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে, এবং হাদিস শরীফেও আছে, মুসলিম শরীফের বর্ণনায় আছে, হযরত জিবরাইল আমিনের প্রায় 600 পাখা আছে, ডানা আছে। হ্যাঁ, তো এই আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলিকভাবে আপনার 2বার দেখেছিলেন। আর তৃতীয়বারের কথাও কোথাও কোথাও বর্ণিত আছে, কিন্তু ওই বর্ণনাটা আসলে খুব একটা শক্তিশালী না, গ্রহণযোগ্য না, খুব বেশি গ্রহণযোগ্য না, এই জন্য আমরা সেটাকে গ্রহণ করিনি। আমরা 2বারের মতকে গ্রহণ করেছি। আর সেই 2বার ছিল কোন সময়? প্রথমবার হচ্ছে ফাতরাতুল ওয়াহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ হওয়ার পরে কিছুটা দিন গ্যাপ ছিল, যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা হচ্ছে প্রথম ওহী। এই 5 আয়াত অবতীর্ণ হওয়ার পরে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হওয়া সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়, কিছু কিছু সময়। তো বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় এটা ছিল কমপক্ষে 3 দিনের মতো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব হতাশ হয়ে যান যে কি হলো, কি হলো। তখন এরপরে আবার ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়। তো এই যে দ্বিতীয় ধারা যখন শুরু হয়, তখনই মূলত জিবরাইল আমিন এসেছিলেন একেবারে তার আসল আকৃতিতে।
আচ্ছা, দ্বিতীয় সাক্ষাৎ ছিল মেরাজের রাত্রিতে, অর্থাৎ আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে জিবরাইল আমিনের আসল রূপে নবীজি তাকে দেখতে পান। এবং এটা কোরআনুল কারিমে স্পষ্ট সূরা নাজমের 13 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। হুম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে জিবরাইল আমিনকে তিনি সেখানে দেখতে পেয়েছিলেন। আচ্ছা, এরপরে নবীজির কাছে ওহী প্রেরণের আরেকটা মাধ্যম হচ্ছে সত্য স্বপ্ন। সত্য স্বপ্ন, হ্যাঁ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নগুলো সত্য হতো। তো যখন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হয়, অর্থাৎ নবুয়তের পূর্ণ হলো, তখন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনার আহ, স্বপ্ন দেখে সত্য স্বপ্নের যে মাধ্যমে যে ওহী সেটা শুরু হয়ে যায়। হাদিসে আছে যে তিনি যাই দেখতেন সেগুলো একেবারে দিনের মতো সত্য হয়ে আসতো। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ মিনাল ওয়াহই আর রুইয়া সাদিকা ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি। তিনি যাই স্বপ্ন দেখতেন সেটা সকালবেলার যেই আকাশ, সকালবেলার যে উন্মুক্ত প্রান্তরের মতো আলোর মতো এটা স্পষ্ট হয়ে যেত, অর্থাৎ সেটাই বাস্তবায়ন হতো। তো এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলেন। তো এটা ছিল 6 মাস পর্যন্ত। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে নবীজির একটা হাদিস আছে যে সত্য স্বপ্ন এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তো এই কথার ব্যাখ্যাটা কি, এই ব্যাখ্যাটা আমি উল্লেখ করে দিয়েছি। সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, এই কথার অর্থ হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন 40 বছর বয়সে। এরপরে তিনি মৃত্যুবরণ করেন 63 বছর বয়সে। তাহলে ওনার জীবন আপনার হচ্ছে নবুয়তকালীন বয়স হচ্ছে 23 বছর। আপনার 23 বছরের মধ্য থেকে প্রথম 6 মাস কিন্তু তার ছিল কি শুধুমাত্র সত্য স্বপ্ন দেখা। তাহলে প্রথম 6 মাস ছিল সত্য স্বপ্ন। তো ছয়কে যদি আপনি প্রথম 6 মাসকে যদি আপনি প্রথম এই যে 6 মাস, এই 6 মাস সময়টা মূলত আপনার এই যে 23 বছর বয়সের 46 ভাগের 1 ভাগ হয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে, এই জন্য রাসূল সাল্লাম বলেছেন যে সত্য স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তো কবে একটা কথা মনে রাখতে হবে যে স্বপ্ন 46 ভাগের 1 ভাগ, সত্য স্বপ্ন 46 ভাগের 1 ভাগ, নিঃসন্দেহে। কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে সত্য স্বপ্ন দেখলে আবার আপনি নবী হয়ে গেছেন ব্যাপারটা এরকম না, আপনি আল্লাহ তাআলা বুজুর্গ হয়ে গেছেন ব্যাপারটা এরকম না। স্বপ্ন এর মানদণ্ড হচ্ছে যে স্বপ্ন শরীয়তের কোনো ধরনের দলিল না। হ্যাঁ, আপনি স্বপ্ন স্বপ্ন দেখেছেন, সত্য স্বপ্ন দেখে আপনার জীবনে এটা বাস্তবায়ন হয়েছে, এটা আপনার একান্তই ব্যক্তিগত, আল্লাহ তাআলার অনুগ্রহ এটা আপনার সাথে। কিন্তু এটা দ্বারা আপনি কোনো কিছুকে বাস্তবায়ন করতে যাবেন, কোনো একটা যুক্তি দিতে যাবেন, এটা কিন্তু গ্রহণযোগ্য না। এটা নবীর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু নবীর স্বপ্ন এগুলো বাস্তবায়িত হয় এবং এটা দলিলযোগ্য, এটা আমলযোগ্য। কিন্তু আপনি যেটা স্বপ্নে দেখলেন, এই স্বপ্ন দেখাটা এটা আপনার জন্য আমলযোগ্য না, এটা বাস্তবায়নযোগ্য না। অনেকে স্বপ্ন দেখে যে তাকে বলা হয়েছে, স্বপ্নে বলা হয়েছে তুমি গিয়ে ওইখানে দুধ কলা দিয়ে আসো, ওইখানে এটা দিয়ে আসো, সে তখন গিয়ে এগুলো পালন করে। আপনাকে মনে রাখতে হবে আমাদের অধিকাংশ স্বপ্নই আমরা শয়তানের পক্ষ থেকে দেখি, শয়তানের ওয়াসওয়াসায় দেখি। অনেক সময় আমাদের মেধাস্ফুত কারণে দেখি, অর্থাৎ আমাদের ব্রেন একটা বিষয়কে কল্পনা করতে থাকে, একটা পর্যায়ে গিয়ে আমরা সেই কল্পনাটাকে আমরা ঘুমের মধ্যে দেখতে থাকি। ঠিক আছে? তো আসলে এখন আপনি যে স্বপ্নটা দেখলেন এটা আসলে কোন পদ্ধতির ক্ষেত্রে কোনটার মাধ্যমে হয়েছে এটা তো আপনি নিশ্চিত না। এজন্য এগুলো নিয়ে, স্বপ্ন নিয়ে খুব বেশি এক্সাইটেড হওয়া, স্বপ্ন নিয়ে, স্বপ্ন দিয়ে দলিল দেওয়া, স্বপ্ন নিয়ে কাউকে কোনো কিছু ফোর্স করা, ঠিক আছে? অনেক মায়েরা থাকেন আমাদের, মানে ওল্ড এজের মারা, তারা চিন্তা করেন যে কোন একটা স্বপ্ন দেখলেন, দেখে বাস কোন একটা কিছু দেখলেন, দেখে এসে পরের দিন সকালবেলা ছেলেকে মায়েকে এই কথাগুলো বলতে থাকেন এবং তাদেরকে এমফাসাইজ করতে থাকেন যে না দেখো, তোমাকে এটা করতে হবে, আমি স্বপ্ন দেখেছি, তুমি এরকম কিছু করো, তুমি এরকম কিছু করো। তো আসলে মোহতারাম হাজিরিন, এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এগুলো নিয়ে কোনো বেশি করার কিছু নাই। হ্যাঁ, তবে স্বপ্নের ক্ষেত্রে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়ে আসছেন। সেটা হচ্ছে যদি কোনো খারাপ স্বপ্ন আপনি দেখে থাকেন, তখন ঘুম ভেঙে গেলে বাম দিকে থুতু নিক্ষেপ করা, তারপর ইস্তেগফার পাঠ করা। ঠিক আছে? তারপরে কোনো ভালো স্বপ্ন দেখলে সেটাকে আহ ভালো সাইন হিসেবে গ্রহণ করা, যে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জিনিস দেখেছি।
কিন্তু ওইটাকে চূড়ান্ত কিছু মনে করা এবং ওইটার উপর নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা, এটা কিন্তু শরীয়ত কোনো সময় সমর্থন করে না, এবং এটার মাধ্যমে শরীয়তের কোনো বিধানও সাব্যস্ত হবে না। ঠিক আছে? আচ্ছা, এটা মনে রাখতে হবে। আবার একজন মানুষ স্বপ্নে যেটা দেখে তাকে ওই স্বপ্নের কারণে তাকে খুব বেশি আল্লাহওয়ালা বুজুর্গ মনে করা, এটাও ভুল। ঠিক আছে? এরকম কিছু মনে করা যাবে না। আচ্ছা, এরপরে আসি আমরা পঞ্চম পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী অবতীর্ণ হওয়ার যে পঞ্চম পদ্ধতিটা ছিল কি? পঞ্চম পদ্ধতিটা ছিল যে আপনার সরাসরি আল্লাহর সাথে কথা বলা। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী অবতীর্ণ, যেটা মেরাজের রাতে ঘটেছে এবং ঘুমের স্বপ্নেও তো একবার হয়েছে। এরপরে 6 নম্বর, মানসপটে ওহী ফুঁকে দেওয়া, অর্থাৎ কখনো কোনো জিবরাইল আমিন কোনো ফেরেশতা জিবরাইল আমিন কোনো ফেরেশতা বা কোনো মানুষের আকার অবলম্বন না করেই অদৃশ্য থেকে, অর্থাৎ সামনে আসতেন না, পিছন থেকেই, মানে দূরে থেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে একটা বিষয় আপনার এটাকে ইলকা করে দিতেন, তার অন্তরে ঢেলে দিতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুভব করতে পারতেন। এবং এই জন্য হাদিসে আছে, দেখেন যে আন্না রূহাল কুদুসি নাফাসা ফি রূহি, রুহুল কুদুস আমার অন্তরে এই কথাটা ঢেলে দিয়েছে যে তোমাদের মধ্যে কেউ তার জন্য বরাদ্দ রিজিক সম্পূর্ণ ভোগ করা ব্যতীত মৃত্যুবরণ করবে না। একটা হাদিস কিন্তু আছে, হ্যাঁ। তো এই এটা এই জাতীয় যে ওহীগুলো, এটা হচ্ছে সাধারণত ওহী গায়রে মাতলু, বা অর্থাৎ হাদিসের ক্ষেত্রে এই ধরনের ওহীগুলো হয়েছে। এটার আরেকটা ধরন আছে যে কোনো প্রকার মাধ্যম ব্যতীত আল্লাহ তাআলার থেকে সরাসরি নবীদের নবীর হৃদয় পটে এসে স্থান নেওয়া। ঠিক আছে? এই দুইটা প্রকারে কিন্তু আমাদের ওই যে আমরা যে ওহীর যে ভাগ শ্রেণী বিন্যাস করেছি সেখানে প্রথম প্রকারের মতো অন্তর্ভুক্ত হয়ে যাবে। আচ্ছা, তো এই যে মোটামুটি আমরা 6টা প্রকার লিখলাম, এই 6টা প্রকারের মাধ্যমে মূলত আমাদের নবীর উপরে ওহী অবতীর্ণ এসেছে। আর এই ওহীগুলো মৌলিকভাবে দুই প্রকার। এগুলো এক, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। এই যে ছয়টা ছয়টা পদ্ধতি যে নবীজির কাছে ওহী আসছে, এই 6টা পদ্ধতিগুলো মূলত দুই প্রকারে বিন্যস্ত। এর মধ্যে একটা প্রকার হচ্ছে যে ওহী মাতলু, আর একটা হচ্ছে ওহী গায়রে মাতলু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী লাভ করেছেন, তেলাওয়াতের দিক থেকে সেটি দুইটি শাখায় বিভক্ত। 1 নম্বর হচ্ছে ওহী মাতলুব, 2 নম্বর হচ্ছে ওহী গায়রে মাতলুব। ওহী মাতলুব করা বলা হয় যে কোরআন, অর্থাৎ যেটা তেলাওয়াত করলে সওয়াব হবে, এবং এটার কোনো কোনো ধরনের যেভাবে নাজিল হয়েছে ঠিক সেভাবে এটাকে তেলাওয়াত করতে হবে। এটার মধ্যে কোনো ধরনের ব্যতিবিষ্কম করা যাবে না, কোনো ধরনের শ্রেণীবিন্যাস করা যাবে না। ঠিক আছে? কোরআনের কোনো শব্দের থেকে, কোরআনে যেভাবে শব্দটা উল্লেখ করা আছে তার ব্যতিক্রম কোনো শব্দ, মানে আমরা থাকে না যে সিনোনিম ব্যবহার করি, সমর্থক শব্দ একটু বেশি বোঝানোর জন্য, এটার কোনো ধরনের সুযোগ নাই। ঠিক আছে? কোরআনে যেভাবে আছে সেভাবেই, এটা হচ্ছে মাতলু, এবং এটা তেলাওয়াত করলে সওয়াব আছে। আর একটা হচ্ছে গায়রে মাতলু, মানে এমন ওহী যার অর্থ ও মর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, তবে শব্দ বাক্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লামের, এটা হাদিস রূপে আমাদের কাছে পরিচিত ও সংরক্ষিত। ঠিক আছে? তো এটা কিন্তু ওহী। এজন্য কোনো একটা হাদিসকে যদি আপনি অস্বীকার করেন, হাদিসে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। একটা স্তর আছে যে হাদিসে মুতাওয়াতির। ঠিক আছে? এই ধরনের হাদিসে মুতাওয়াতিরকে আপনি অস্বীকার করলে আপনি সম্পূর্ণ কাফের হয়ে যাবেন। ঠিক আছে? হাদিসের মধ্যে থেকে শুধুমাত্র যেগুলো খবরুল ওয়াহিদ আছে সেগুলোর ব্যাপারে যদি কেউ আপনার দ্বিমত করে, তাহলে সেই ক্ষেত্রে বিশেষ বিবেচনায় তাকে কাফের বলা যাবে না। ঠিক আছে? কিন্তু এটা অস্বীকারীকে অবশ্যই ফাসিক বলতে হবে। তো যাই হোক, হাদিসটা হচ্ছে আরেক ধরনের ওহী, কিন্তু এই ওহীর আলোচ্য বিষয় হচ্ছে কি, এর বিষয়বস্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে ব্যক্ত করেন। ঠিক আছে? তো কোনোভাবেই হাদিসকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আমাদের বর্তমান সময়ে অনেক ভাই বোনেরা আছেন যারা আছে হাদিসকে একটু খাটো করে দেখার চেষ্টা করেন, যে হ্যাঁ হাদিসে কনফ্লিকশন আছে, দেখার কোনো সুযোগ নেই। কোনোভাবেই এটা করা যাবে না, কারণ আপনাকে জেনে রাখতে হবে হাদিসটা কিন্তু ওহীর অন্তর্ভুক্ত। একটা প্রকার যেমন কোরআন, ওহির মাধ্যমে কিন্তু হাদিসও ওহির মাধ্যমে এসেছে। যেই মাধ্যমে কোরআন এসেছে সেই মাধ্যমে কিন্তু হাদিসও এসেছে। হ্যাঁ, পরবর্তী সময়ে আপনার কোরআনটা হচ্ছে মাতলু, এবং এটার মধ্যে কোনো ধরনের বিকৃতির সুযোগ রাখা হয় নাই, কিন্তু হাদিসের মধ্যে যুগে যুগে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তার মধ্যে বিকৃতি আসছে। কিন্তু যেভাবে বিকৃতি আসছে ঠিক সেভাবে সেই বিকৃতিকে রোধ করার জন্য, সেটাকে প্রত্যাখ্যান করার জন্য, সেটাকে বাছাই করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এমন স্মৃতি শক্তিধর এবং যোগ্য এবং আত্মনিয়োগকারী ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, যাদের মাধ্যমে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকাট্য বিশুদ্ধ হাদিসের একটা বিরাট সম্ভার আমাদের কাছে উপস্থিত। হ্যাঁ, তো সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। আমি শুধুমাত্র সংশয় আসার কারণে এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই।
যেমন কথার কথা, আপনার যদি একটা সন্তান থাকে, সেই সন্তানের যদি একটা খারাপ অভ্যাস থাকে, তাই বলে কিন্তু আপনি আপনার সন্তানের যে অধিকার, সন্তানের যেই সুযোগ সুবিধা আপনি দিয়ে থাকেন, সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত করে দেন না, বা সন্তান থেকে তাকে বের করে দেন না, তাকে তেজ্য পুত্র হিসাবে আপনি কিন্তু আখ্যা দেন না। ঠিক আছে? ওই খারাপ এটাকে বাদ দিয়ে আপনি তাকে চিন্তা করেন, ওই খারাপটার কারণে যতটুকু তাকে বিবেচনার ক্ষেত্রে কমানো যায়, যতটুকু ক্ষেত্রে আপনি বিশেষ বিবেচনা করা যায়, সেটাকে আপনি করতে পারেন। কিন্তু একেবারে সন্তান থেকে তাকে বের করে দেওয়া, এটা ধর্ম সমর্থন করে না। ঠিক আছে? সেম টু সেম, হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায়, হাদিসের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্ষেত্রে কিছুটা সংকট তৈরি হয়েছে, কিন্তু সেটাকে প্রতিরোধ করার মতো কি আছে? আল্লাহ তাআলা ব্যক্তি তৈরি করে দিয়েছেন। কিন্তু তাই বলে হাদিসকে অবজ্ঞা করা, হাদিসকে ইগনোর করার কোনো ধরনের সুযোগ নেই। আচ্ছা, এই দুই ধরনের হাদিস এর বলো। তো আমরা ওহী মাতলু আর গায়রে মাতলুর মধ্যে কিছু পার্থক্য এখানে তুলে ধরেছি। এক নম্বর হচ্ছে যে অক্ষর ও অক্ষরে কোরআনের ভাষা ও বক্তব্য দুটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। পক্ষান্তরে হাদিসের বক্তব্য ও বিষয়বস্তু কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করেছেন, আর ভাষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। কোরআন কেবলমাত্র জিবরিল আমিনের মাধ্যমে নাজিল হয়েছে, অথচ হাদিস ইলহাম এবং স্বপ্ন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লাভ করেছেন। তারপরে কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত আছে, সেখান থেকে নাজিল হয়েছে, কিন্তু হাদিস লাওহে মাহফুজে সংরক্ষিত নাই। তো এরকম ভাবে অনেকগুলো পার্থক্য এখানে আমি উল্লেখ করে দিয়েছি। আচ্ছা, সর্বশেষ যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে শরিয়াতে কাশফ ও ইলহামের অবস্থান। আচ্ছা, আগে আমরা কাশফ এবং ইলহাম কাকে বলে সেটা বুঝে নেই। কাশফ বলা হয় যে কোন একটা বিষয় আপনার কাছে স্পষ্ট হয়ে ওঠা, প্রকাশিত হওয়া। ঠিক আছে? এবং এই প্রকাশিত হওয়াটা বিভিন্ন ওয়েতে হতে পারে। যেমন অনেক সময় হয় যে মানুষ মানে তার কল্পনা শক্তির মাধ্যমে সে অনুভব করতে পারে, বুঝতে পারে যে হ্যাঁ, এই জিনিসটা এরকম হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার কাশফ হয়, এটাকে কাশফ বলে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাশফ হয়েছিল, কিভাবে দেখাই। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাশফ হয়েছিল, যে যখন তিনি মেরাজের রাত্রিতে যখন মক্কায় ফিরে আসলেন, তখন বিভিন্ন মানুষ সংশয় সৃষ্টি করছিল, কাফেররা সংশয় সৃষ্টি করছিল যে আসলে তিনি এক রাত্রিতে এত দূরের রাস্তা, এত দূরের পথ তিনি কিভাবে সফর করে আসলেন। তখন স্বাভাবিকভাবে কাফেররা তো এমনি সন্দিহান ছিল, তারা আরো বেশি সন্দিহান হয়ে উঠলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই গ্রহণযোগ্যতাটাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছিল। তখন তারা সম্মুখে প্রশ্ন করে বসলো যে তুমি পারলে বলো যে আপনার হচ্ছে যে বাইতুল মুকাদ্দাস, যে আমাদের বর্তমানে বাইতুল মাকদিস, এখানে যে তুমি গিয়েছিলে, সেখানে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, তুমি একটু খুলে বলো। তো এটা তো একটা অসম্ভব ব্যাপার। আপনি এক জায়গায় বেড়াতে গেলে সেখানে কয়টা জানালা, কয়টা দরজা, এটা কি আপনি কখনো কাউন্ট করেন? কখনোই আপনি কাউন্ট করেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আর এত বড় একটা মসজিদ, সেই মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা, সেটা কাউন্ট করার মতো তো পরিস্থিতি তো রাসূল ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা ইসের মধ্যে পড়ে গেলেন যে আসলে কিভাবে বলা সম্ভব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সম্মানটাকে বৃদ্ধি করার জন্য এবং কাফেরদেরকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে এবং আল্লাহ নবুয়তের সত্যতাকে নিশ্চিত এবং প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা কি করলেন, ফেরেশতাদের মাধ্যমে পুরো বাইতুল মাকদিসের একটা চিত্র নবীর সামনে তুলে ধরলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে 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 সব কিছু খুলে বলে দিলেন। তো এই যে কাশফ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাশফ হয়েছিল। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে কাশফ, আপনি এই যে ঘটনা, তার এই ঘটনাগুলো অনেক, এটা তো একবারে প্রমাণিত একটা ঘটনা। আর নবীজির কাশফ তো এটা অবশ্যই, এটা কি আপনার গ্রহণযোগ্য, কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে যে যে এই যে কাশফ, এটা কিন্তু অনেক সময় অনেক মানুষেরও হতে পারে, একজন মুমিনেরও হতে পারে, এবং আপনারা জেনে অবাক হবেন যে একজন কাফের, একজন বিধর্মী লোকেরও কাশফ হতে পারে। ঠিক আছে? কাশফ কোনো একজন ব্যক্তির আল্লাহ তাআলার গ্রহণযোগ্য ব্যক্তি হওয়ার কোনো দলিল না। ঠিক আছে? এটা আপনাকে খুব ভালো করে জেনে রাখতে হবে। এই, তাই এটা শরীয়তের তো দলিল নয়, উপরন্তু এটিকে শরীয়তের কষ্টি পাথরে যাচাই করা আবশ্যক। যদি কারো কাশ হয়ে থাকে, তাহলে সেটাকে শরীয়তের বিভিন্ন মানদণ্ডে এটাকে যাচাই করতে হবে। এবং এমনইভাবে কাশ কোনো ইচ্ছাধীন কোনো বিষয় না যে তা অর্জন করা শরীয়তে কাম্য হবে। শরীয়ত আপনাকে কথা বলে না যে আপনার কাশ হলে আপনি পূর্ণ ব্যক্তি হয়ে গেলেন, আপনি কামাল ব্যক্তি হয়ে গেলেন। এটা শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিরা বলে যাদের এলম, শরীয়ত সম্পর্কে সঠিক নলেজ নেই। তারাই বলে যে একসময় আপনি সাধনা করতে 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 আপনার মধ্যে কাশফ হয়ে যাবে। ঠিক আছে? এমন এটা, এবং এই ধরনের কথাবার্তাগুলো, এই ধরনের
অসচেতন আলেমরা বলে বা অসচেতন মানুষরা বলে, ঠিক আছে, যাদের এই আলেম তো না, কোনো আলেম তো এ কথা বলতে পারেন না, এটা অসচেতন যে পীর সাহেবরা আছে তারা এই সমস্ত কথাগুলো বলে যে কাশফ হচ্ছে মানে আল্লাহ তাআলা সন্তুষ্টির একটা সর্বশেষ স্তরে তারা বলে থাকে। আসলে ব্যাপারগুলো এরকম না। ঠিক আছে, শরিয়াত কখনোই কাশফ অর্জন করার পেছনে মানে ছোটার পেছনে কখনোই বলে না, এবং কাশফ দিয়ে কোনো ব্যক্তির মর্যাদা এবং আল্লাহ তাআলার নৈকট্যের বিষয়টাকে কখনোই মানদণ্ড বাড়ায় না। ঠিক আছে, অনুরূপভাবে কাশফ হওয়ার জন্য বুজুর্গ হওয়া তো শর্ত নয়, বুজুর্গ তো দূরের কথা, মুমিন হওয়া শর্ত নয়। কাশফ তো ইবনে সাইয়্যিদের মতো দাজ্জালের হতো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন লোক, একটা ছেলে ছিল, সে আসলে খুব মিথ্যা কথা বলতো, এবং অনেক সিমিলারিটি দাজ্জালের যে মানে বিভিন্ন ধরনের কথা, ওর যে ব্যাপারে যে সমস্ত বিভিন্ন বর্ণনা এসেছে, বিভিন্ন ধরনের কথা আসছে, এই এর সিমিলারিটি ওই ইবনে সাইয়্যিদের মধ্যে পাওয়া যেত। তো এই ইবনে সাইয়্যিদ এই ব্যক্তি, এই ব্যক্তিরও অনেক সময় কাশফ হতো। সুতরাং কাশফ বুজুর্গ হওয়ার দলিল হতে পারে না। ঠিক আছে, তো হ্যাঁ, তবে এর মানে এটা না যে ভালো মানুষদের কাশফ হবে না, এরকম না। হ্যাঁ, ভালো মানুষদের বুজুর্গদেরও কাশফ হতে পারে, কিন্তু কাশফ হলেই সে বুজুর্গ ব্যক্তি, কাশফ হলেই সে ভালো ব্যক্তি, ব্যাপারটা কিন্তু এরকম না। এই কথাটা আমাদের খুব ভালো করে বুঝে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কাশফ সম্পর্কে আমাদের ইসলামের অবস্থান, শরিয়ার অবস্থান। ঠিক আছে, আমরা এখানে অনেকগুলো সুফি এবং গণ্যমান্য যারা আহলুল ইলম বা স্কলার আছেন তাদের উক্তি এগুলো এখানে উল্লেখ করেছি। ঠিক আছে, তো হ্যাঁ, একজনের কথা উল্লেখ করি, একজনেরটা একটু পড়ি। এখানে এর মধ্যে হচ্ছে যেমন কলা আবু সুলাইমান আদ দারানি, বিখ্যাত তিনি সুফি ছিলেন, সিয়ারু আলামিন নুবালাতে ওনার আলোচনা আসছে। তিনি বলেছেন যে রুব্বামা ইয়াকাউ ফি কলবি আন নুক্তা, কখনো কখনো আমার অন্তরে মিন নুকাতিল কওমি, যে কখনো কখনো আমার অন্তরে বিভিন্ন ধরনের তাসাউফ বা আধ্যাত্মিকতার অনেক বিষয়গুলো ফুটে ওঠে, আমার অন্তরের মধ্যে আসে। ফালা আকবালু মিনহু ইল্লা বিশাহাদাইনি আদিলাইনি আল কিতাব ও সুন্নাহ। তিনি বলেন যে আমি কখনোই সেগুলোকে অ্যাকসেপ্ট করি না যতক্ষণ না কোরআন ও হাদিসের সমর্থন তার ব্যাপারে না পাই। অর্থাৎ কোরআন ও হাদিসের সমর্থন যদি আমি তার ব্যাপারে পাই, তখন আমি এটাকে ভালো মনে করি, এবং এটাকে আমি নেক ফালি, অর্থাৎ এটাকে আমি গুড সাইন, ঠিক আছে, ওই যেটাকে বলে আমরা যে এটা শুভ লক্ষণ হিসেবে আমরা কাউন্ট করি। ঠিক আছে, আপনাদেরকে এই প্রসঙ্গে এটাও বলে রাখি, ইসলামের শুভ লক্ষণকে গ্রহণ করা যায়, কিন্তু কুলক্ষণ গ্রহণ করার কোনো সুযোগ নেই, কুলক্ষণ গ্রহণ করা সম্পূর্ণ হারাম। ঠিক আছে, ইসলামী শরিয়াতে কুলক্ষণ গ্রহণ করা সম্পূর্ণ হারাম। অর্থাৎ শুভ লক্ষণ আপনি গ্রহণ করতে পারেন, যে ভালো একটা স্বপ্ন দেখলেন, আপনি এটাকে শুভ লক্ষণ হিসেবে, সাইন হিসেবে নিতে পারেন, কিন্তু কুলক্ষণ করা জায়েজ হবে না। আচ্ছা, এরপর আসেন ইলহাম নিয়ে। ইলহাম কাকে বলে? ইলহাম হচ্ছে যে মনের মধ্যে কোনো একটা মাথার মধ্যে একটা সমাধান চলে আসে, কোনো একটা বিষয় চলে আসে। যেমন হচ্ছে কথার কথা, ইলহামের পারিভাষিক হলো চিন্তা ও চেষ্টা ছাড়াই কোনো কথা অন্তরে উদ্রেক হওয়া। ইলহাম ও কাশফেরই এক প্রকার বিশেষ। ইলহাম সহি হলে তাকে এলমে লাদুন্নি বলা হয়ে থাকে, অর্থাৎ যদি ইলহামটা সহি প্রক্রিয়া হয়ে থাকে, তাকে তাকে বলা হয় ইলমুল লাদুন্নি। কিন্তু কথা হলো, ইলহামেরও স্বপ্নের ন্যায় কখনো আল্লাহর পক্ষ থেকে হয়, আবার কখনো শয়তানের পক্ষ থেকে হয়। অর্থাৎ যেমন হচ্ছে ইলহাম অনেক সময় হয়, যেমন হচ্ছে আমরা এটা খুব অনুভব করি। ইলহাম হওয়া আগেই বলে রাখছি, সেম টু সেম কথা, সেটা হচ্ছে যে ইলহাম হওয়া কোনো বুজুর্গের আলামত না। কোনো ব্যক্তির ইলহাম হওয়ার অর্থ এটা না যে সে বুজুর্গ। ইলহাম কখনো কখনো যে কোনো মানুষের হতে পারে। যেমন আমরা আমাদের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলতে পারি, অনেক সময় এমন হয় যখন হাদিসের কোনো একটা ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করি, তখন এমন হয় তাৎক্ষণিকভাবে একটা বিষয়ের যখন একটা সংকট দেখা দেয় বা কোনো ধরনের কনফ্লিকশন দেখা দেয়, তখন আল্লাহ তাআলা কর্তৃক এমন একটা সমস্যা সমাধানের কথা আমাদের মাথায় আসে, যেটা হয়তো আগে কখনোই পড়া হয়নি, কখনোই চিন্তা করা হয়নি। তো এটাকে বলা হয় ইলহাম। ইলহাম আপনারও হতে পারে, যে কোনো মানুষেরও হতে পারে। ঠিক আছে, যে ইলহাম শরীয়তের হুকুম আহকাম সম্পর্কিত নয় এবং তার বিষয়বস্তু শরীয়তপন্থী নয়, বা যে ইলহাম শরীয়তের কোনো হুকুম আহকাম সম্পর্কিত কিন্তু এর পক্ষে শরীয়তের দলিলও বিদ্যমান থাকে, শুধু এই ধরনের ইলহামকে সহি ইলহাম বলা হবে, এবং ধরা হবে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটি আল্লাহ তাআলার নিয়ামত বলে তখন পরিণত হবে। এ ব্যাপারে তার শুকর আদায় করা দরকার। আর যদি ইলহামের উপরোক্ত শর্তগুলি না পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া হবে যে তা শয়তানের প্রলাপ ছাড়া আর কিছুই না। এ ধরনের ইলহাম থেকে বিরত থাকা এবং তা থেকে আল্লাহর নিকট তখন আশ্রয় প্রার্থনা করা আবশ্যক। তো এটাই হচ্ছে আপনার মোটামুটি ইলহামের ব্যাপারে ইসলামের অবস্থান। এখানে আমি বাকি যেগুলো এনেছি সেগুলো হচ্ছে ইলহাম, আপনার এগুলোর ব্যাপারে আপনার যে মতামত বিভিন্ন স্কলারদের, সেগুলোর মতামত। সর্বশেষ আমি একটা শেষ করেছি যে যে স্বপ্ন, এই কথাগুলো একটা একবারে মনে রাখতে হবে, এটা আমাদের সকলকেই, যে স্বপ্ন, কাশফ ও ইলহাম সম্পর্কে একটি সর্ববিদিত
মৌলিক কথা হলো এগুলো কোনোটি ব্যক্তির ইচ্ছাধীন না, সম্পূর্ণ ইচ্ছা শক্তির বাইরের বিষয়। তাই এগুলো শরীয়তের ভিত্তি হওয়ার যোগ্যতা রাখে না। এসব শরীয়তের কাম্য বস্তুও না, মানে শরীয়তে আপনাকে, শরীয়ত কখনো এটা চায় না যে আপনি এগুলোর পিছনে ছুটেন। যদি এসব শরীয়তের কাম্য বস্তু হতো, তাহলে আল্লাহ তাআলা মানুষকে এসব মানুষের ইচ্ছাধীন বানিয়ে দিতেন। আর এসব অর্জনের জন্য নির্দেশনাও পবিত্র কোরআন ও হাদিসে থাকতো। তাই এসবকে মাপতে হবে শরীয়তের দলিলের উপর মাপকাঠিতে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে। যা সমর্থনযোগ্য তা সহি বলে ধর্তব্য হবে, আর না হলে গোমরাহি বা পথভ্রষ্টতা সাব্যস্ত হবে। তবে সর্বাবস্থায় এসব দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হবে না। তো এই হচ্ছে মোটামুটি কাশফ, ইলহাম এবং স্বপ্ন সম্পর্কে ইসলামের অবস্থান। এই পর্যন্ত আজকের আমার আলোচনার বিষয়বস্তু ছিল। আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি। এখন হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। পুরো আলোচনার উপরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে প্রশ্নগুলো করবেন, আমি আনসার দিচ্ছি। উস্তাদ, কয়েকজন প্রশ্ন করেছে, আমি জি। আপনাকে একটু just পড়ে শোনাই যে আদম আলাহিসাল্লাম এবং নূহ আলাহিসাল্লামের মধ্যবর্তী সময়ে কোন কোন নবী এসেছেন? আচ্ছা, আদম আলাই সাল্লাতাম এবং নূহ আলাই সাল্লাতামের মধ্যখানে কয়েকজন নবীর কথা আমরা জানি বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে, ঠিক আছে। যেমন অনেক সময় জানি আমরা যে শীস আলাই সাল্লাতামের, তারপরে হচ্ছে শামুয়েল আলাই সাল্লাতামের কথা। শামুয়েল আলাই সাল্লাতাম হচ্ছে দাউদ আলাহিসামের পরে, সরি, শীস আলাই সাল্লাতামের কথা জানি। তারপরে ইদ্রিস আলাই সাল্লাতামের কথাও আমরা কখনো কোনো কোনো বর্ণনা পাই যে ওই সময়ের মধ্যে তিনি আসছেন। তো এখানে এই মধ্যখানে অনেকজন নবী আসছেন, কিন্তু আসলে বিষয় হচ্ছে যে এগুলোর ব্যাপারে যে সমস্ত বর্ণনাগুলো এসছে, মানে নবী এসেছেন এই ব্যাপারে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। নবী ছিলেন, কোনো সন্দেহ নাই। তবে স্পেসিফিকলি তাদের নাম কোরআনুল কারিমে খুব বেশি একটা মেনশন করা হয়নি, ঠিক আছে। এজন্য যেহেতু যে বিষয়টা মেনশন করা হয়নি, আমরা এই বিষয়ে অধিকতর মানে দুর্বল বর্ণনাগুলোর মাধ্যমে আলোচনা করাটাকে যৌক্তিক মনে করি না। জি। তারপরে জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোন দিকে, মানে কোন দিকে ঘুমানোর স্বপ্ন সত্যি, অর্থাৎ উনি হয়তো জানতে চাচ্ছেন যে স্পেসিফিক কোনো দিকে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেটা সত্যি হয়, এরকম কোনো। না না না, আমি হ্যাঁ, আগে আপনাকে বলেছি যে স্বপ্নের বিষয়টা সম্পূর্ণ হচ্ছে এই যে লাস্টে আমি যে কথাটা বললাম, সেটা হচ্ছে আসল কথা, যে স্বপ্নের বিষয়টা মানুষের ইচ্ছার বাইরে। আপনি কোন পরিস্থিতিতে স্বপ্ন দেখছেন এগুলো কোনোটাই মানে ফিক্সড এ কথা বলতে পারবে না যে ওই সব পরিস্থিতিতে বা ওই সময় আপনি স্বপ্ন দেখলে ওই স্বপ্নটা সত্যি হয়। আমরা বেশিরভাগ বিভিন্ন হাদিস থেকে বা বিভিন্ন ধরনের বর্ণনা বা আমাদের স্কলারদের মুখে শুনি যে ফজরের আগ মুহূর্তে যদি আপনি স্বপ্ন দেখেন সেটা সাধারণত সত্যি হয়ে থাকে। এটা অনেক সময় আমরা শুনি, ঠিক আছে, কিন্তু এটা সুনিশ্চিত কোনো বিষয় না। এরকম অনেক স্বপ্ন আপনি দেখতে থাকতে পারেন, যেটা হচ্ছে যে আপনার স্বপ্নে আপনি দেখলেন সকাল ফজর আগে, কিন্তু এটা বাস্তবায়নের কোনো ভিত্তি নেই, ঠিক আছে। আবার স্বপ্নেরও ব্যাখ্যা থাকে, বিভিন্ন স্বপ্নের বিভিন্ন ধরনের ব্যাখ্যা থাকে। তো এই জন্যই আসলে স্বপ্ন এবং এগুলোর মানে কোনটা সত্যি হবে কোনটা হবে না এটা সুনিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। তবে আপনার বিবেক বুদ্ধি বিবেচনায় যে স্বপ্নটা আপনার কাছে খারাপ বা মনে হচ্ছে, তখন আপনার জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে সাহায্য কামনা করা, ঠিক আছে, যদি আপনার কাছে কোনো কিছু মনে হয়ে থাকে। জি। ওকে। আর নেক্সট প্রশ্ন হচ্ছে যে হাদিসে কুদসি কি ওহিয়ে মাতলু নাকি গায়রে মাতলু? হাদিসে কুদসি ওহিয়ে গায়রে মাতলু, ঠিক আছে, কারণ হচ্ছে হাদিসে কুদসির শব্দটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত, ঠিক আছে, এই আর কি। জি। আচ্ছা ওস্তাদ, তাহলে এখানে একটা প্রশ্ন চলে আসে, যে বলে যে হাদিসে কুদসি হচ্ছে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ বলেছেন, হ্যাঁ, মানে বিষয়টা কি আল্লাহ বলেছেন বলে তারপর উনি নিজের শব্দে বর্ণনা করেন এখানে বিষয়টা কি? পার্থক্যটা হচ্ছে, আমি এটুকু বলি, পার্থক্যটা হচ্ছে কি হাদিসে কুদসির মধ্যে পার্থক্যটা হলো, যেমন হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখছি হাদিসের মধ্যে, হাদিসের ক্ষেত্রে গায়রে মাতুর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সামগ্রিক বুঝ, সামগ্রিক একটা জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে দেন, এবং সেটার আলোকে তিনি হুকুম বর্ণনা করেন, ঠিক আছে। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু, এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কর্মকে আমরা সুন্নাহ হিসেবে গ্রহণ করি। তো হাদিসে কুদসির ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেসিফিকলি মূল তথ্যটাও দিয়ে দেওয়া হয়, মানে এই কথাটাই আপনাকে বলতে হবে, ঠিক আছে, কিন্তু শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নির্বাচন করেন। অর্থাৎ ভাবটা, তথ্যটা, মর্মটা আল্লাহ তাআলা নিজেই দিয়ে দেন, এবং তখন গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ভাব আর মর্মটা নিজের শব্দে ব্যক্ত করেন। যখন এজন্য দেখবেন হাদিসে কুদসির মধ্যে, আপনাদের জানার স্বার্থে বলছি, হাদিসে কুদসি হিসাবে যে সমস্ত হাদিসগুলো আমাদের সমাজে বা আমাদের ইসে প্রচলিত আছে, হাদিসের গ্রন্থগুলোতে আছে, অসংখ্য আপনার হাদিসে কুদসি মৌজু পাওয়া যায়, জাল। অসংখ্য আপনার হাদিসে কুদসি আছে যেগুলো হচ্ছে জয়ীফ,
অসংখ্য আপনার এই হাদিসগুলো আছে যেগুলো হচ্ছে জয়ীফ জিদ্দান, যেগুলো একবারে গ্রহণ করা যায় না। এটার কারণ হচ্ছে এটাই যে শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গ্রহণ করা এটা নির্বাচন, কিন্তু এই তথ্যটা, এই মর্মটা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি মর্মটা আল্লাহ তাআলা, স্পেসিফিক মর্মটা আল্লাহ তাআলা ইলকা করেন নবীর অন্তরে তখন, বা ফেরেশতার মাধ্যমে। এবং তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওই শব্দটা, ওই মর্মটাকে নিজের শব্দে কনভার্ট করেন। আর হাদিস, যেটা হাদিস, আর হাদিসের ক্ষেত্রে স্পেসিফিক মর্ম কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে সবসময় দেন না। বরং যেটা হয়, নবীজিকে একটা সামগ্রিক বুঝ দেওয়া থাকে, একটা সামগ্রিক নলেজ দেওয়া থাকে, ওইটার উপরে ভিত্তি করে তিনি কি করেন, মর্ম নিজের থেকে দেন, শব্দও নিজের থেকে দেন। আমি মনে হয় একটু পার্থক্যটা বোঝাতে পারছি কিনা, জি, আবার একটু বুঝতে বলি। পেরেছি ওস্তাদ। মানে হাদিস, যেটা জেনারেল হাদিস, সেগুলোর মধ্যে যেটা হয় মর্ম এবং হচ্ছে যে আপনার ইটা কি বলে, শব্দটা সম্পূর্ণ রাসূলের। আর হাদিসে কুদসির মধ্যে মর্মটা, স্পেসিফিক মর্ম যেটা থাকে, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর শব্দটা আল্লাহর রাসূলের। জি। আচ্ছা, তারপর একটা নেক্সট প্রশ্ন, কোশ্চেন হচ্ছে, যে আর প্রশ্ন আসছে যে অনেকগুলো, জি একটু জি বলেন। ওস্তাদ, বলছেন যে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তার কাশফ হয়েছে, কিভাবে বুঝবে কোনটা কাশফ আর কোনটা তার নিজস্ব চিন্তা? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাশ, একটা আপনাকে আগেই বলছি যে কাশ এবং কোনটা সাধারণ। কাশ হচ্ছে যে কোন একটা বিষয় প্রকাশিত হওয়া, ইলহাম হচ্ছে আর একটা, ওটা আমরা তো পার্থক্য করে দিয়েছি। তো কাশফ আপনি যখনই শোনেন, বিষয়টা হচ্ছে যখন আপনার কাশফ হবে, কাশফ বা ইলহাম মানে হচ্ছে তো আপনার ইচ্ছার বাইরে আপনি একটা জিনিস খুব কল্পনা করছেন, ভাবতেছেন, এর মধ্যে আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটার সমাধান এটা আপনার কাছে মনে হচ্ছে, তখন আপনাকে শরীয়তের মানদণ্ড ভাবতে হবে যে আমাকে যে সমাধানটা দেওয়া হলো, এটার মধ্যে শরীয়তের সাথে কোনো কনফ্লিকশন আছে কিনা। যদি কনফ্লিকশন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে মনে করতে হবে যে বাস এটা 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 আমি কাজ করতে পারি, এটা অনুযায়ী চলতে পারি, ঠিক আছে। আর যখন এটা আপনি নিজের জন্য আপনি এটা আমল করতে পারেন, না করলে এটা আপনার ব্যাপার, এটা কোনো ইস্যু না। এটা না করলে যে আপনি কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপারটা এরকম না। তো এটা হচ্ছে বিষয়, আপনাকে শরীয়তের মানদণ্ড অনুযায়ী আপনাকে ভাগ করতে হবে। জি। বুঝলেন, উনি সম্ভবত জানতে চাচ্ছেন সাধারণ মানুষ এই শরীয়তের মানদণ্ড কিভাবে বুঝবে, এটা তো আলেমদের কাছে যেতে হ্যাঁ, হবে আচ্ছা কিনা। আচ্ছা আচ্ছা। মানে সাধারণ মানুষ আলেম, মানে যে মানদণ্ডটা আপনি কিভাবে জানতে পারবেন, সেটা হচ্ছে যে এতটুকু খেয়াল করতে হবে যে এটা হচ্ছে, এটার মধ্যে কোনো হারাম কিছু আছে কিনা। মানে এটা, যে কথাটা আমার মাথায়, যে সমাধানটা আমার মাথায় আসলো, আর যে বিষয়টা আমার মাথায় আসলো, এটার এটা পালন করতে গেলে বা এটা মানতে গেলে আমার কোনো হারামের সম্মুখীন হতে হয় কিনা। যদি হারামের সম্মুখীন না হতে হয়, তাহলে আপনি এটার উপর আমল করতে পারেন, যদি আপনার ইচ্ছা হয়। আর যদি না হয়, বাস আপনার আপনি এটাকে এড়িয়ে যেতে পারেন। জি। এটা কোনো অকাট্য দলিল না, ঠিক আছে। এটা মনে হয় এটা আল্লাহ তাআলার নিয়ামত, যদি আপনার শরিয়া মুয়াফিক অনুযায়ী হয়, তাহলে মনে করতে হবে এটা আল্লাহর নিয়ামত। আর যদি আপনি মনে করেন যে যে ইলহামটা বা যে সমাধানটা আপনার কাছে এসেছে, এর মধ্যে অনেকগুলো শরিয়ার কোনো না কোনো শরিয়ার সাথে কোনো কনফ্লিকশন আছে, আপনাকে মনে রাখতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসছে। জি। ওকে। তখন আপনি, আর এটা আপনি কিভাবে জানবেন, যদি আপনার কাছে এই ব্যাপারেও না নলেজ না থাকে যে হারাম কোনটা হালাল কোনটা, তখন আপনি আলেমকে জিজ্ঞেস করবেন যে ওস্তাদ, যদি এই সমস্যার সমাধানটা এরকম আমি করি, তাহলে কি হালাল হবে না হারাম হবে, একটু দয়া করে বলে দেন। তখন উনি যদি বলে দেয় এটা হালাল বা হারাম, তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই সমাধানটা আপনার পক্ষ থেকে এসছে, এটা সম্পূর্ণই হাটাই। জি। যে নেক্সট প্রশ্ন হচ্ছে ওস্তাদ, যে দয়া করে কাশফের আরেকটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হতো। এই কাশফের একটা উদাহরণ তো আমি দিলাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। আরেকটা উদাহরণ দেই, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু সাহাবী, ওনারা গিয়েছিলেন হচ্ছে যুদ্ধে। তো পাহাড়ের অপর পাশে কিছু মানে শত্রুপক্ষ তারা প্রস্তুত ছিল, তখন তারা ওদিকে যাচ্ছিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা। ওই অবস্থায় তিনি বললেন, ইয়া সারিয়াল জাবাল, হে সৈন্যবাহিনীর দল, আল জাবাল আল জাবাল, তোমরা দেখো পাহাড়ের পিছনে শত্রুপক্ষ লুকিয়ে আছে, শত্রুপক্ষ লুকিয়ে আছে। তখন তিনি এখান থেকে তিনি কি দিয়েছিলেন, মানে সতর্ক দিয়েছিলেন, এবং আল্লাহ তাআলা সেই সাউন্ড তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। তো উনি যে এই জিনিসটা বুঝতে পারলেন, ঠিক আছে, এটা আল্লাহ তাআলা তাকে কাশফ করেছিলেন, ঠিক আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কাশফটা হয়েছিল। এবং এটা কোনো শরিয়ত বিরোধী কিছু ছিল না, শরিয়তের সাথে কোনো কনফ্লিকশন ছিল না, যার কারণে ওনারা অনুভব করতে পারছেন এটা সহি। এবং তিনি তাৎক্ষণিকভাবে তিনিও যেটা করেছেন, আল্লাহ তাআলা তার আওয়াজটাকে, ভয়েসটাকে ওই সাহাবীদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো কাশফের এরকম অনেক ধরনের প্রক্রিয়া হতে পারে, ঠিক আছে। আপনার বিভিন্ন ধরনের হতে পারে, আপনার কাছে কল্পনায় একটা জিনিস চলে আসবে, অনেক সময় হয় যে একবার বাস্তব রিয়ালিটি চলে আসে, এটা খুব খুব কম মানুষেরই হয়, এই আর কি। জি। আচ্ছা, আগে বলছে সূরা ফাতিহা নাজিলের সময় 70,000 ফেরেশতা প্রোটেক্ট করেছেন, এই ইনফরমেশন গুলো কোথা থেকে জানা যায়? এটা বিভিন্ন আপনার মুস্তাদরাকে হাকিমের হাদিসগুলো থেকে পাওয়া যাবে। মুস্তাদরাকে হাকিমের হাদিসগুলোতে এটার বর্ণনা আছে।
হ্যাঁ, এই মর্মে হাদিস আছে, জি, হাদিস আচ্ছা, আছে, রেফারেন্স আছে। জি। হচ্ছে হুজুর আচ্ছা, একজন বলছে যে নোট করি নাই তবে ক্লাস করছি। জি, আপনাদের যে নোটটা ওস্তাদ শেয়ার করলেন স্ক্রিনে, এই সেম নোটটাই আমরা, এটাই আমাদের মেইন ক্লাস নোট, এবং এটা আমরা ক্লাসের পর আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। এটা আপনাদের এই অনলাইন ক্যাম্পাসে এবং আপনাদের যে গুগল ড্রাইভের লিঙ্কটা দেওয়া আছে সেখানেই পেয়ে যাবেন। এরপর বুঝতে না পারলে গ্রুপে মেসেজ দিয়ে ইনশাল্লাহ। আচ্ছা, আদম আলাহিসাল্লাম থেকে নূহ আলাহিসাল্লামের সময় প্রাকৃতিক ওহী আসতো, এইটা যদি আরেকবার বুঝিয়ে বলতেন। মা মানে বিষয় হচ্ছে আদম আলাইসাল্লাম থেকে নূহ আলাইসাল্লাম আগ পর্যন্ত সময়টাতে যেটা ছিল সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষদের মধ্যে সেই সময় আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করা, আল্লাহ তাআলার মানে মূর্তি পূজা, গায়রুল্লাহর ইবাদত করার এই বিষয়টা ছিল না। মানুষ শিরিক করতে জানতো না তেমন একটা, ঠিক আছে, ওই সময়টাতে। তখন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই সময়টার পরিস্থিতি অনুযায়ী আল্লাহ তাআলা বেশিরভাগ সময় পৃথিবী পুনর্গঠন, মানুষ জীবন পরিচালনা করবে কিভাবে, এই জাতীয় যে বিষয়গুলো, পৃথিবী পরিচালনা, পৃথিবীর স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়গুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী ছিল, ওহী অবতীর্ণ করতেন এর কাছে, আপনার আদম আলাইহিস সালামের কাছে। এবং আদম আলাইহিস সালাম জীবন পরিচালনা কিভাবে মানুষ করবে, কিভাবে করবে, আপনার ফসল ফলাবে ইত্যাদি বিষয়ে তখন তিনি যে জ্ঞানটা পেতেন সেই জ্ঞানটা দিয়ে তিনি কি করতেন, মানুষকে শিক্ষা দিতেন এবং মানুষ সেভাবে জীবন পরিচালনা করে উঠত। কিন্তু একটা সময় আস্তে 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 মানে মানুষদের মধ্যে শয়তান বিভিন্ন প্রক্রিয়াতে, শয়তান আর ওয়াসওয়াসার মাধ্যমে মানুষ একসময় মূর্তি পূজায় জড়িয়ে পড়ে। তখন এটা, এবং এর সূচনা হয়েছে মূলত ওই হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে। তখন মানে নূহ আলাইহিস সালামের যুগে এটার প্রকাশ ঘটেছে, আগের থেকে কিছুটা হচ্ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহিয়ে তাশরিঈ, শরীয়ত কর্ণিত, অর্থাৎ ধর্মীয়ভাবে শিরিক বিদআত, তারপরে হচ্ছে যে কিভাবে জীবন পরিচালনা করবে, কোনটা কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্টির বিষয়টা আসে, তখন ওই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি থেকে বেশি আয়াত ওই ব্যাপারে নাজিল করেছেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, সেটাকে বলা হয় ওহিয়ে তাশরিঈ। জি। আচ্ছা, এবার বলছেন নবী রাসূলগণের পার্থক্য কি? আচ্ছা, নবী ওহী রাসূলগণের ছাড়া পার্থক্য আমাদের, ওনারা কিসের ভিত্তিতে দিন প্রচার করতেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, নবী রাসূলগণের যে পার্থক্য সেটা আমরা সামনে আলোচনা আনবো, তারপর আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি। নবী হচ্ছেন যে শরীয়তকে, নবী, আগে রাসূলের কথাটা বলি। রাসূল হচ্ছেন যারা, যাদের কাছে আল্লাহ তাআলা নতুন কোন শরীয়ত দিতেন। শরীয়ত মানে হচ্ছে কোন একটা, এটাকে আমরা যেটাকে বলা হয় কনস্টিটিউশন, যেটাকে বলি আমরা শরীয়ত, সংবিধান দিতেন, অথবা কোন কিতাব দিতেন। কিতাবের আকারে তো সংবিধান থাকতো, ঠিক আছে। তো এটা হচ্ছে রাসূলগণ। আর নবীগণ হচ্ছে যে ওই সমস্ত মানুষ যারা, হচ্ছেন যে কোন একটা কনস্টিটিউশনকে এটা বাস্তবায়ন করা। অর্থাৎ কথার কথা হচ্ছে যে একজন নবী একটা কিতাব নিয়ে আসছেন, তাওরাত নিয়ে আসছেন। তো তাওরাতের পরে যেমন হযরত আপনার হারুন আলাইহিস সালামের কথা বলি। হযরত মুসা আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল হয়েছে। হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন তার আপনার কোঅপারেটিভ এবং সহযোগী, যার কারণে উনি কি করেছেন, ওই কিতাবটা বাস্তবায়ন করা, তাদের জীবনে এটার বাস্তবায়ন কিভাবে হবে সেই সহযোগিতা তিনি করে করে গেছেন। এবং আজীবন উনি ওই কিতাব সমাজের স্তরে স্তরে কিভাবে যাতে করে মানুষের মধ্যে পরিচালিত হয়, মানুষ ওটা নিয়ে জীবনযাপন করে, এই দায়িত্ব ওনাকে দিয়ে পাঠানো হতো, ঠিক আছে। ওইটা হচ্ছে নবী। আর ওনারা কি কিসের ভিত্তিতে দিন প্রচার করতেন, তারা ওহির ভিত্তিতে দিন প্রচার করতেন, ঠিক আছে। ওহি কখনো কিতাব আকারে হতো, ঠিক আছে, কখনো সাহিফার আকারে হতো। জি। তারপরে, জি উস্তাদ, আজকে এত দূর পর্যন্তই, আর কোনো প্রশ্ন এখন আসেনি। জি জি জি, ঠিক তাহলে আছে, আমার মনে হয় আজকে শেষ করতে পারেন উস্তাদ। আজকে শেষ করতে পারি, আপনারা নোট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের। হ্যাঁ, জি। আর একটা প্রশ্ন আসছে, এই তো আসছে। আচ্ছা, যেহেতু স্বপ্ন 46 ভাগের 1 ভাগ, তাই সাধারণ মানুষ হিসাবে সত্যি বোঝা অনেক কঠিন। তাই যদি স্বপ্নকে গুরুত্ব না দেই, কোনো গুনাহ হবে কিনা? জি না, কোনো গুণা হবে না, স্বপ্নকে গুণা হবে না। স্বপ্ন দেখেন আসলে কি, সত্য কি মিথ্যা স্বপ্ন, এটা তো আপনি তাৎক্ষণিক বুঝতে পারবেন না। এটা হচ্ছে আপনি তখনই বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে আপনার যখন এটা বাস্তবায়ন হবে তখন আপনি বুঝতে পারবেন এটা স্বপ্ন, ঠিক আছে। এটা আপনি তাৎক্ষণিক বুঝতে পারবেন না। তবে যেটা হচ্ছে একজন মুসলমানের করণীয় বা একজন সচেতন মানুষের করণীয়, সেটা হচ্ছে যে তিনি যদি কোনো একটা ভালো কিছু দেখেন, ভালো কোনো একটা জিনিস দেখলেন, যে ইমাজিন, কথার কথা সে উমরায় গিয়েছেন, তো কোনো স্বপ্ন দেখলেন, তো এটা তো ভালো সাইন। এটাকে আপনি নেক ফালি বা এটাকে আপনি সুলক্ষণ হিসাবে গ্রহণ করতে পারেন, এটাকে গ্রহণ করতে পারেন। আর খারাপ স্বপ্ন আসলে, ওর একটা খারাপ অদ্ভুত স্বপ্ন, কথার কথা আপনি মারা গিয়েছেন বা আপনি একটা বিপদগ্রস্ত হয়েছেন, তখন আপনার জন্য যেটা দায়িত্ব ইসলামের নির্দেশনা হচ্ছে এই খারাপ স্বপ্নের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এটা কারোর কাছে বর্ণনা করবেন না। 2 নম্বর হচ্ছে ঘুম যখন ভেঙে যাবে তাৎক্ষণিক বাম দিকে থুতু নিক্ষেপ করা। এই যে নির্দেশনাগুলো আছে সেগুলো ফলো করা, ঠিক আছে, জাস্ট এতটুকুই। এবং এটাকে আবার এটা হয়েই যাবে ব্যাপারটা এরকম কিছুই না, আপনার তাকদিরে যেটা আছে সেটা বাস্তবায়ন হবে। জি।
কোন দিকে ঘুমানোর স্বপ্ন সত্য? জি আপনি ওস্তাদ। এটা আনসার করেছিলেন ওস্তাদ, বাট ভাই হয়তো মিস করে গেছে, আরেকবার যদি বলে দিতেন আর কি। আচ্ছা, সেটা হচ্ছে যে এটা কোনো নির্দিষ্ট কোনো নেই ভাই, ঠিক আছে, যে কোন দিকের স্বপ্ন সত্য হবে। আপনি আমাদের ঘুমের ক্ষেত্রে যেটা সুন্নাহ সেটা হচ্ছে যে ঘুম শুরুর ক্ষেত্রে আপনি ডান দিকে শোবেন, এরপরে যেদিকে ইচ্ছা সেদিকে শুতে পারেন। আর দুইটা আরেকটা নির্দেশনা হচ্ছে ঘুমের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অভূত হয়ে না ঘুমানো, যেটাকে বলা হয় আমরা কি চিত হয়ে যেটাকে বলে, হ্যাঁ ওইরকম না শোয়ানো। কারণ হাদিস এটা নিষেধ আছে। দিজাত আহলিন নার, হাদিসে বলা হয়েছে এটা হচ্ছে জাহান্নামীদের ঘুমানোর স্টাইল। তো ওইটা আমরা ফলো করবো না। আমাদের ঘুমের ক্ষেত্রে যেটা হবে, উঁচু করে ডান দিকে ঘুমানো শুরু করব, বাস ইনশাল্লাহ এটাই। এখন কোন কোন দিকের, আপনি তো স্বপ্ন দেখার সময় আপনি নিজেও বলতে পারবেন না যে আপনি কোন দিকে ছিলেন, ঠিক আছে, এটা একটা বিষয়। এটা আইডেন্টিফাই করাও দরকার নেই, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। জি। অনেকগুলো প্রশ্ন আর আসছে আপনাদের যে অ্যাটেন্ডেন্স শিট নিয়ে, প্লাস হচ্ছে যে রেজিস্ট্রেশনের বিভিন্ন ইয়া নিয়ে। এটা এই বিষয়গুলো আপনারা একটু দয়া করে গ্রুপে মেসেজ দিবেন, কারণ আপনাদের গ্রুপে অ্যাডমিন আছে এই বিষয়গুলো ডিল করার জন্য, উনি এগুলো দেখবেন। এগুলো মানে আপনাদের ক্লাসে আপনারা জাস্ট কোয়েশ্চেন করবেন, শুধুমাত্র ক্লাসের কোনো টপিক বুঝতে না পারলে বা একাডেমিক বিষয়গুলো নিয়ে কোয়েশ্চেন হবে, আর আদার্স বিষয়গুলো নিয়ে আপনারা গ্রুপে মেসেজ করবেন, সেখানে অ্যাডমিন আছে দায়িত্বশীল, উনি আপনাদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ। তো উস্তাদ জি, আজকে তাহলে আপনি কনক্লুড জি, করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যে কথাগুলো আমরা শুনলাম এবং বোঝার চেষ্টা করলাম, আল্লাহ তালা আমাদেরকে ভালো করে বোঝার পর তৌফিক দান করুন। এবং মৌলিকভাবে আমি একটু সামারি করে দিচ্ছি। মৌলিকভাবে আজকের আলোচনার বিষয় ছিল ওহী কেন্দ্রিক, এবং ওহীর যৌক্তিকতা, প্রয়োজনীয়তা এবং ওহীর গুরুত্ব, এই বিষয়গুলো আসলে মূলত আজকের আলোচনার বিষয় ছিল। আর একটা পার্ট ছিল মূলত আলোচনা, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের কুসংস্কার এবং বিভিন্ন ধরনের কুচক্রের মধ্যে আমরা আবদ্ধ। সেগুলো যেমন হচ্ছে যে জ্যোতিষীদের কাছে যাওয়া, তারপরে হচ্ছে যে স্বপ্নগুলোকে মানদণ্ড করা, তারপরে হচ্ছে যে ইলহাম কাশফগুলোকে আমরা কোনো ব্যক্তির বুজুর্গি বা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি হিসাবে, ব্যক্তি হওয়ার সাইন হিসাবে গ্রহণ করি। তো এগুলোর এই বিষয়ে যে আমাদের একটা ভুল ধারণা বা কনসেপ্ট, কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, সেই বিষয়গুলোকে আমরা জানতে পারলাম যে এগুলো আসলে সঠিক না। তো আল্লাহ তালা আমাদের জীবনকে কোরআনের আলোকে আলোকিত করুন। আমিন। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।